আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন, তোমাদের এসএসসি গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, সেট ও ফাংশন। কেমন হয় যদি মাত্র একটা ক্লাসে তোমার সেট ও ফাংশনের একদম এ টু জেড, মানে একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমাকে যদি মাত্র এক ক্লাসেই সেট ও ফাংশন কমপ্লিট করিয়ে দেওয়া হয়, তাহলে কেমন হয়? ভালো হয় না? তোমরা এই সেট ও ফাংশনের ক্লাস, এটা এটা এক ক্লাসে কেমনে হয়ে যাবে? কারণ এই সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা খুবই সহজ। তোমাদের ম্যাথ বইয়ে সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা কিন্তু একটু সহজ অন্যান্য চ্যাপ্টারের চেয়ে। কেউ আছে সেট ও ফাংশন খুবই ভালোই পারো, আবার কেউ আছে একটু গোলাই ফেলাও যে কোনটা কখন। এখন যদি মাত্র একটা ক্লাসটা এখন কতখানি লম্বা হবে? 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা, বা আর একটু বেশি। ওই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তুমি ধরে নাও যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা তুমি যদি একটু এখন মনোযোগ দিয়ে আমার সাথে থাকো, তাহলে সেট ও ফাংশনের তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, ভাই যে আমি সেট ও ফাংশন জীবনে নামও শুনি নাই, হ্যাঁ কিচ্ছু পারি না, আজকে মাত্র নতুন 9 উঠছি, মাত্র ধরছি, বা আমি সেট ফাংশন কোনোদিনও করি নাই, তুমি আজকে এই 1.5 ঘন্টা আমার সাথে থাকো, একদম সেট ও ফাংশনের তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এমন লেভেলের হবে যে ভাই সেট ফাংশন আমি করছি, মোটামুটি করছি, কিন্তু একটু এলোমেলো হয়ে আছে, মানে করছি কিন্তু একদম 100% ক্লিয়ার না, যদি একটু আপনি গুছাই দেন, একদম গুছানো ক্লাস হবে, গুছানো সব টাইপ দেখাই দেবো তোমাকে, সৃজনশীল প্র্যাকটিস করাই দেবো কিভাবে পরীক্ষা আসে, এবং তোমাকে এমসিকিউ সলভ করাই দেবো, মানে থিওরি বেসিক যা যা দরকার তার সাথে সৃজনশীল এবং এমসিকিউ, মানে এক ক্লাসে তোমার এ টু জেড সব কমপ্লিট হয়ে যাবে। যদি তোমার একটু এলোমেলো থাকে, তাহলে আজকের যদি তুমি এই আমার সাথে এই 1 থেকে 1.5 ঘন্টা এই ক্লাসটা করো একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে, তাহলে দেখবে তোমার সেট কমপ্লিট। আর যদি ভাই যে আমি না, আমি সেট ফাংশন খুবই ভালো পারি, তাহলে ভাই তোমার যদি মন চাই তুমি দেখো, উপকার হবে। আর যে না ভাই আমি একদম সব পারি, তাহলে তোমার সময় নষ্ট করার দরকার নেই। যদি এমন কেউ থাকো যে ভাই আমি মোটামুটি পারি একটুখানি, আপনি তাহলে একদম গুছাই দেন, তাহলে একদম গুছানো সে দেখো ইনশাল্লাহ উপকার হবে। আর যে ভাই আমি মোটেও পারি না, তারও উপকার হবে। তাহলে দেখো খুব সহজ করে, সহজ সহজ টপিক সহজ করে, আমি কঠিন জিনিস পড়াই না, খুবই সহজ করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় তোমার সেট ও ফাংশন একদম টোটাল বেসিক, তারপরে এমসিকিউ সিকিউ, বোর্ড পরীক্ষা যেভাবে আসবে, স্কুলে যেভাবে, একদম সব তোমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লাস তাহলে শুরু করি। ক্লাস কি? সেট ও ফাংশন। আচ্ছা, প্রথমে আমরা বুঝি যে আসলে সেট কি। এই সংজ্ঞাগুলো আমি লিখে সময় নষ্ট করবো না। সেট কি? তোমাদের বইয়ে এই সংজ্ঞাটা আছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এরকম সংজ্ঞা পরীক্ষায় আসে না বললেই চলে। একদম তোমাকে বেসিক থেকে শুরু করছি কিন্তু ক্লাস। এখন দেখো সেট, সেট কাকে বলে বললাম তো। এখন তোমাকে প্রথমেই জানতে হবে যে আসলে সেটের উপাদান কি। খুবই শর্ট করে এবং একটু দ্রুত করে যাই, তাহলে তোমার খুব বুঝতে সুবিধা, ওয়ান শট ক্লাসের মতো, ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট ক্লাস। আচ্ছা দেখো সেটের উপাদান আসলে কি। ধরো একটা সেট আমি লিখলাম যে এ, এই সেটকে প্রকাশ করে তুমি যে কোনো জিনিস দ্বারা প্রকাশ করতে পারো। এ দ্বারা প্রকাশ করতে পারো, বি দ্বারা প্রকাশ করতে পারো, সি, যেটা তোমার যেটা খুশি ওইটা দ্বারাই তুমি প্রকাশ করতে পারো। আচ্ছা, এখন ধরলাম যে এ সেট সমান এ বি। সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। এই যে সেকেন্ড ব্র্যাকেট, কোনো ব্র্যাকেট ছিল না, এইটা ফার্স্ট ব্র্যাকেট, এইটা সেকেন্ড ব্র্যাকেট, এইটা থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট তো চিনো, তাহলে সেট ম্যাক্সিমাম সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো সেটে। আচ্ছা, সেটের উপাদান কি? একটা যে সেট দেয়া থাকবে, এই যে এ সমান এ বি, এই যে দুইটা দেয়া আছে, এই সেটের ভিতরে যে, মানে এই যে উপাদানগুলো মানে যেগুলো থাকবে সেটের ভিতরে, এইগুলোই হচ্ছে সেটের উপাদান। এগুলো হচ্ছে কি? আচ্ছা, এখানে এ সেটের তাহলে উপাদান কি? এ বি। আর একটা নিলাম, মনে করো যে বি, বি সমান নিলাম মনে করো যে এম এন। তাহলে বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে এম এন। তাহলে বুঝছো, এই যে উপাদান, এটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই রকমের একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এইটাকে বলা হয় এলিমেন্ট। এটাকে কি বলে? এটাকে বলে এলিমেন্ট। এটাকে বলে এলিমেন্ট। এলিমেন্ট, এলিমেন্ট অর্থ কি? উপাদান। তাহলে এই চিহ্নটাকে বলে এলিমেন্ট, বা এটা বাংলায় কি বলে? উপাদান। ঠিক আছে, এলিমেন্ট মানে উপাদান। এখন তোমাকে যদি এই রকমের আমি লিখি, দেখো খেয়াল করো যে এ, এটি কি চিহ্নটা কি? এলিমেন্ট। তাহলে এ এলিমেন্ট বি মানে কি? এই কথাটার মানে কি? তাহলে এখানে এ হচ্ছে বি এর একটি কি উপাদান। এই এ হচ্ছে, এটার মানে কি? যে এ হচ্ছে বি এর একটি উপাদান। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইটা তো হচ্ছে এলিমেন্ট, কিন্তু আবার যে মানে ই হচ্ছে বি এর একটি উপাদান, আবার এই এলিমেন্ট চিহ্নটার মধ্যে
তুমি যদি এরকম একটা টার্ম দাও তাহলে এটাকে বলে নট এলিমেন্ট, মানে উপাদান নয়। এই এলিমেন্টের মধ্যে যদি আমরা একটা টার্ম দিই তাহলে এটা কি নট এলিমেন্ট, মানে উপাদান না। তাহলে একটাকে এখন যদি এইভাবে লিখি, ধরো যে এইখানেই লিখি, আরেকটাকে লিখি যে এ এলিমেন্ট চিহ্ন দিয়ে একটা টার্ম দিলাম, মানে কি নট এলিমেন্ট বি। এই কথাটার মানে কি তাহলে যদি এরকম এক দিই, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এ বি এর উপাদান নয়। এটা দ্বারা কি বোঝায়? এলিমেন্ট মানে উপাদান, এটা উপাদান নয়। এতটুকু ক্লিয়ার হয়েছে? সেটের উপাদান কি বুঝছি? তাহলে এই একটা সেট দিলে এর ভিতরে যে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি সেটের উপাদান, আর এই চিহ্নটা হচ্ছে এলিমেন্ট, মানে এই উপাদান দ্বারাই উপাদানকে প্রকাশ করা হয় ইংলিশে এলিমেন্ট। এই শব্দটা এলিমেন্ট, আর যদি এলিমেন্টের ভিতরে আমরা এরকম একটা টান দিই তাহলে এটা হচ্ছে এই সেটের উপাদান নয়। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আসো সেটের প্রকারভেদ। সেট আসলে কত প্রকার চলো দেখি। সেট হচ্ছে মূলত দুই প্রকার। সেট কত প্রকার? সেট, এই যে সেটের প্রকারভেদ, সেট হচ্ছে দুই প্রকার। আচ্ছা কি কি? আমরা এখানে একদম সুন্দর করে তোমাকে ক্লিয়ার করে পার্থক্য আকারেই লিখছি। একটা হচ্ছে এক নম্বরে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতিটা আসলে সহজ। এটাকে এখানে তোমার একদম সেটের উপাদানগুলোই দিয়ে দিবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওই সংগঠন এগুলো আর বললাম না। দেখো তালিকা পদ্ধতি, উদাহরণ লিখি, একটা মাঝখান টান দাও। তালিকা পদ্ধতি যে এইখানে এ সমান মনে করো যে 1 2 3, এই যে কি একটা তালিকা দিয়ে দিছে না, এইটা হচ্ছে তালিকা পদ্ধতি যে এ সমান 1 2 3। ঠিক আছে? আবার আরো আরো হতে পারে যে মনে করো যে সি সমান আম, জাম, কলা। এগুলো কি? এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট, এখন আসি, এটা সহজ, এটা এরকমের দিয়ে দেবে, এটা জানো। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা আসলে কি? এইখানে তোমাকে এইরকমের ডাইরেক্ট সেটের উপাদান দিয়ে দেবে না, ওইখানে তোমাকে একটা শর্তের মতো দিয়ে দিবে, একটা শর্তের মতো দিয়ে দিবে। ওইখান থেকে তোমাকে এই রকমের তালিকা পদ্ধতিতে আনতে হবে। তোমাকে দুইভাবেই কোশ্চেন করতে পারে। তোমাকে হয় ওই রকম গঠন পদ্ধতিতে দিবে, সৃজনশীল অঙ্কে ম্যাক্সিমামই তোমাকে গঠন পদ্ধতিতে দিয়ে দিবে, তোমাকে ওইটাকে তালিকা পদ্ধতিতে এনে তারপরে অঙ্ক করতে হবে। ডাইরেক্ট গঠন পদ্ধতি থেকে তুমি অঙ্ক করতে পারবা না। আচ্ছা, গঠন পদ্ধতিতে আসলে কি দেখি, যে তোমাকে এইখানে একটা শর্ত দিয়ে দিবে। কিরকম শর্ত? মনে করো যেমন এইখানেই আমরা এইটা দিয়ে মোটামুটি বুঝাই। জানো, তোমাকে এরকম একটা শর্ত দিয়ে দিল, এইটা হচ্ছে লেখা স্বাভাবিকভাবে যে ওই গঠন পদ্ধতির একটা নিয়ম যে এক্স, এটাকে বলি ইস টু এক্স। ঠিক আছে? তারপর তোমাকে আমি একটু সহজ নিজে বানাই তোমাকে বোঝানোর জন্য বলি। তোমাকে বললো যে এক্স এর মান, এক্স ইস টু এক্স, এক্স এর মান, এরপর তোমাকে এখানে এরকমের দিল যে ওয়ান এর থেকে, এই চিহ্নটা কি জানো, এটা কি বড়, এই ওয়ানের পিছনে যেটা আছে এইটা, মানে এই চিহ্নটার পিছনে যেটা আছে এটা ছোট, তার মানে এই সামনে যেটা থাকবে ওইটা কি বড়। তোমাকে বললো যে ওয়ান এর চেয়ে বড়, আর বললো যে 5 এর চেয়ে ছোট। এটা কি বুঝাইলো? এইটা দ্বারা কি বুঝলাম? যে এক্স এর মানটা বলছে কি ওয়ান এর থেকে বড় আর 5 এর থেকে কি ছোট। তাহলে এই যে এইটা হচ্ছে গঠন পদ্ধতি, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। তোমাকে একটা শর্ত দিয়ে দিছে, এখন এইখান থেকে কি তোমার তালিকা পদ্ধতিতে আনতে হবে। আচ্ছা, এইখানে এখন দেখো তোমার শর্তটা কি বলছে যে 1 এর থেকে x এর মান বড় আর 5 এর থেকে ছোট। তাহলে তুমি এখন এটা সমান, এখানে একটা সেট মনে করো যে লিখি নেই যে b সমান, এটা b সেট ধরো, তাহলে b সমান এই একটা তোমাকে শর্ত দিয়ে দিছে গঠন পদ্ধতি। তাহলে এটাকে তুমি এখন কেমনে লিখবা? এটাকে যদি বলেই দিছে যে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট, তাহলে তুমি b সমান কি লিখবা? আচ্ছা, 1 এর থেকে বড় কি আছে? 2 3 4, মানে সবই তো বড়। আবার এইখানেও দিয়ে দিয়েছে 5 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট কি কি সংখ্যা আছে? 2 3 4। তাহলে বি সেট সমান কি 2 3 4। বুঝছো? ক্লিয়ার? তাহলে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট কি কি আছে? 2 3 4। তাহলে এই যেটা দিছে এইটা হচ্ছে তালিকা, সরি গঠন পদ্ধতি। এই গঠন পদ্ধতি থেকে আমরা এই কি শেয়ার আনলাম তালিকা পদ্ধতিতে। আর তালিকা পদ্ধতি সহজ, তোমাকে গঠন পদ্ধতির আমি আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি যেটা দিয়ে তুমি একদম মানে ওই তাহলে গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে আনবা এটার আরো কয়েকটা উদাহরণ দেখাই। চলো, এইটা দেখো কি বলছে যে বি সেট সমান এক্স ইস টু এক্স 28 এর গুণনীয়ক।
28-এর কি গুণনীয়ক, এটা কি, এইটা কোন পদ্ধতিতে আছে সেটের প্রকারভেদে বলতে পারবো? এখানে লেখা নেই। এটা কোন পদ্ধতিতে আছে? এটা আছে সেট গঠন পদ্ধতিতে। এখন তোমাকে এরকম তো তুমি অঙ্ক করতে পারবে না বি সেটের, তাহলে উপাদানগুলো কি কি আছে তোমার আগে বের করে নিতে হবে। তাহলে এটা আছে কিসে? গঠন পদ্ধতিতে। তাহলে তুমি এটাকে তালিকা পদ্ধতিতে নাও। তুমি দেখো শর্তটা লক্ষ্য করো কি বলছে, যে x ইস টু এক্স, এটার দিকে তোমার তাকানোর দরকারই নেই, তুমি এইদিকে দেখো কি বলছে, যে 28-এর গুণনীয়ক। আচ্ছা তুমি গুণনীয়ক বের করতে পারো না? 28-এর গুণনীয়ক কিভাবে বের করবে? 28 সমান 1 গুণ 28, ঠিক আছে, তারপর কত 2 গুণ 14, তারপরে আর কত হয় 4 গুণ 7, ঠিক আছে, আর তো নাই, আর নাই। তাহলে দেখো এখন তাহলে 28-এর গুণনীয়ক তুমি কি কি লিখবা, যে এই যে b সমান, ওইটা তো দেখাই না, তাহলে এখানে কি আছে 1 2, তারপরে কত 4 7 14 28। তাহলে এই যে তোমাকে এইটা কি পদ্ধতিতে দিল? এটা দিল গঠন পদ্ধতিতে। ওইখান থেকে তুমি কিসে আনলা? এই যে তালিকা পদ্ধতিতে লিখলাম। এতটুকু বুঝছো? আসো এখন দুই টাইপের সেটের সাথে একটু পরিচয় হয়। অনেক টাইপের সেট আছে, এই দুই টাইপকে দেখি একটু দ্রুত দ্রুত খুব দ্রুত করে। যে একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম আর অসীম মানে কি? এই সসীম হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা সীমিত, মানে লিমিটেড, মানে যেটা গুণে শেষ করা যায় সেটা হচ্ছে কি সসীম, আর যেটা গুণে শেষ করা যায় না এটা হচ্ছে কি অসীম। এটা জাস্ট সেটের পরিচয়। তাহলে এটার একটা জাস্ট উদাহরণ দিই, এর সংজ্ঞা লেখার কোনো দরকার নাই। যে সসীম সেট যদি পরীক্ষায় আসে, মানে যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় সেটা হচ্ছে সসীম, আর যেটা যায় না সেটা হচ্ছে কি অসীম। তাহলে এটার কি আমরা দুটো উদাহরণ দেখি। মনে করো তোমাকে এইখানে সসীম সেটে একটা ই লিখলাম, যে a সমান x ইস টু এক্স, তারপর তোমাকে বললো যে জোড় সংখ্যা তিনের থেকে বড়, আর বললো মনে করো যে 16 থেকে ছোট। এই যে বলছিলাম যে সামনে আরো করতে করতে অনেকগুলো গঠন পদ্ধতিতে থেকে তালিকা পদ্ধতিতে আনা প্র্যাকটিস হয়ে যাবে। যেমন এই যে এই একটা দেখো কি বলছে, যে a সমান x ইস টু এক্স, a সমান x ইস টু এক্স জোড় সংখ্যা যা 3-এর থেকে বড় আর 16 থেকে কি ছোট। তাহলে এখানে কি হবে, 3-এর থেকে বড় জোড় সংখ্যা কি কি আছে, কত 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, 12 14 16 কি লিখবো না? কারণ কি বলছে 16 থেকে ছোট বলছে, আর বেশি তো হবেই না, 16 হবে না। তাহলে এটাকে যদি আমরা এই আচ্ছা তালিকা পদ্ধতিতে আনি, তাহলে কি হলো 4 6 8 10 12 14। এটা চুপ বুঝছো, মানে কি এটার একটা লিমিট আছে না, 14 পর্যন্ত এসে শেষ হয়েছে। কিন্তু অসীম সেট কি, এটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু অসীম সেট হচ্ছে মানে যেটা গণনা করে শেষ করা যায় না। তোমরা কি একটা জিনিস জানো, যে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 এরকম যে স্বাভাবিক যে সংখ্যা, এই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা, এটি মনে রাখো যে স্বাভাবিক সংখ্যা, খেয়াল রাখো, স্বাভাবিক সংখ্যা এটাকে প্রকাশ করে, এটাকে প্রকাশ করে বড় হাতের এন দ্বারা, বড় হাতের এন দ্বারা। তুমি যদি কোথাও এরকম বড় হাতের এন লেখা দেখো, তাহলে বুঝবো এখানে সব সংখ্যাগুলো কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এইটার একটা উদাহরণ দিই। তোমাকে বললো যে এন সমান, তোমাকে যদি একটা স্বাভাবিক সংখ্যার সেট নির্ণয় করতে বলে, তাহলে এটা কি তুমি শেষ করতে পারবা? 1 থেকে 2 10 50 100 200 লক্ষ হাজার কোটি অনেক দূর, কোনো শেষ নাই। তাহলে এইরকমের এমন কোন সেট যদি হয় যেটা অনেকগুলো সংখ্যা, মানে যেটা শেষ করা যায় না, এটা এই জন্যই দেখানো যে এইটা তোমরা লিখবে কিভাবে। তাহলে এটাকে প্রকাশ করবা কিভাবে? যদি তোমাকে বললো যে স্বাভাবিক সংখ্যার সেট এন সেট, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করবা? ওইটাকে এই রকমের ভাবে লিখবে। মনে করো যে এটা কি, যে কোনো একটা ধরে নাও যে বি সমান, তোমাকে যদি বলে যে স্বাভাবিক সংখ্যার সেট, মানে তোমার যেটা আনলিমিটেড চলতেই থাকবে অনেক, ওইটা কেমনে প্রকাশ করবা? তুমি 3টা 4টা 5টা, এর বেশি দরকার নেই, এইটা লিখে ডট ডট দিয়ে দেবা, সোজা কথা। তাহলে তুমি কি লিখবা 1 2 3 4, আর যদি তুমি 2টা 3টা লেখো এটা তোমার ইচ্ছে, 4টা লিখছি যথেষ্ট। এরপর কি করবা, তুমি ডট ডট দিয়ে দেবা, ডট 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 দিয়ে দেবা। মানে কি এটা কি চলমান, এইটা কি অসীম, মানে এর কি কোনো শেষ নাই, এটা কি চলমান। বুঝছো? তাহলে সসীম সেট আর অসীম সেট ক্লিয়ার, বুঝছো এতটুকু? আচ্ছা আচ্ছা, এখন দেখো ফাঁকা সেট। ফাঁকা সেটটা আসলে কি, যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নেই, ওইটা কি ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে প্রকাশ করে কি দ্বারা, এটা জানো, খুবই সহজ। ফাঁকা সেটকে প্রকাশ করে এই রকমের একটা চিহ্ন দ্বারা, এরকমের দিয়ে এই একটা টান, এটা কি ফাঁকা সেট। ফাঁকা সেট প্রকাশের একটা চিহ্ন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে এই রকমের ব্র্যাকেট দিয়ে রাখবা, সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে ভিতরে কিছুই থাকবে না। এই দুইটা কি ফাঁকা সেট প্রকাশ করে, এই দুইটা চিহ্ন দ্বারা। ঠিক আছে, এখন দেখো, এখন দুইটা অঙ্ক করি। যে
এইটা খেয়াল করো যে x এলিমেন্ট n 10-এর চেয়ে বড় 11-র থেকে কি ছোট। আচ্ছা 10-এর থেকে বড় 11-র থেকে ছোট এমন কি কোন আস্ত সংখ্যা যখন বলবো যে 10.5 হইতে পারে 10.6 দশমিক, কিন্তু এখানে দেখো এটা বলে দিছে না যে এটা কি n কি বাস্তব সংখ্যা, মানে কি কোনো ভগ্নাংশ হতে পারবে না। তাহলে কি 10-এর থেকে বড় বা 11-এর থেকে কোনো সংখ্যা আছে? নাই, এর ভিতর মাঝামাঝি কোনো সংখ্যা নেই। তাহলে এটা কি হবে? এটা হবে একটা ফাঁকা সেট। এটা হবে কি, এটার উত্তর হবে কি, এটা একটা ফাঁকা সেট। তারপরে এটা দেখো x বিজোড় সংখ্যা 5-এর থেকে বড় 7-এর থেকে ছোট। আচ্ছা বিজোড় সংখ্যা 5-এর থেকে বড় অথবা 7-এর থেকে ছোট কোন সংখ্যা আছে? এখানে যদি লেখো 5 তারপরে 6 7, মাঝামাঝি আছে 6 তো একটা জোড় সংখ্যা। তার মানে কি 5-এর থেকে বড় আর 7-এর থেকে ছোট মাঝামাঝি কি কোনো বিজোড় সংখ্যা আছে? নাই। তার মানে এটাও কি একটা ফাঁকা সেট। তাহলে এটাকে এই যে কোনো এই দুইটা চিহ্ন যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে এটা হবে কি, এটা হবে এই যে ফাঁকা সেট। ঠিক আছে, এই সেটের মোটামুটি একটা পরিচিতি। এখন যেটা দেখাবো এটা খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে উপসেট। এই উপসেটটা পরীক্ষায় তোমার এমসিকিউতেও আসবে অথবা ওই যে সিকিউ, যেখানেই বলো উপসেট নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। উপসেট আসলে কি, সংজ্ঞাগুলো তোমাদের বইতে আছে যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। ঠিক আছে, এই সংজ্ঞা তোমরা এই যে শুনে হয়তো লিখে নাও অথবা বই থেকে তোমরা দেখেও পড়ে ফেলতে পারো। এখন উপসেটকে আসলে কোন একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে? উপসেট প্রকাশ করে এই রকমের একটা টান দিয়ে নিচে একটা দাগ। এটা কি, এই চিহ্নটা দ্বারা কি করে? উপসেট প্রকাশ করে। এই চিহ্নটি দ্বারা উপসেট প্রকাশ করে। উপসেট প্রকাশ করে এই চিহ্নটি দ্বারা কি উপসেট প্রকাশ করে। আচ্ছা মনে করো যে এ তারপরে দিল এইরকমের একটা চিহ্ন, এই যে উপসেটের চিহ্ন বি, এটা দ্বারা তুমি কি বুঝলা? এটা দ্বারা কি বুঝলা যে এ সেটটি হচ্ছে বি এর একটি কি উপসেট। এটা কি, যে এটা যদি তুমি বললো যে এ হচ্ছে বি এর উপসেট, এ হচ্ছে কি বি এর একটি উপসেট। আচ্ছা আরো তোমাকে আরো ক্লিয়ার করাই, দেখো। আচ্ছা এটা থাক, মনে করো যে এ সেট সমান 1 2 3, ঠিক আছে। তারপরে আচ্ছা এটা লাগবে না, বি সেট সমান আছে মনে করো যে 1 2, ঠিক আছে। সি সেট সমান আছে মনে করো 2 3। এই যে কতগুলো সেট, এ সেট সমান 1 2 3, বি সেট সমান 1 2, সি সেট সমান 2 3। ঠিক আছে, তাহলে এই যে বি সেট আর সি সেট এইটা এ সেটের একটা উপসেট না? কিভাবে? কারণ এ সেটের ভিতরে উপাদানগুলো কি কি আছে? 1 2 3, আর বি সেটের ভিতরে কি আছে? 1 2। আচ্ছা এই 1 2 কি এ সেটের ভিতরে আছে না? 1 2 আছে। সি সেটের ভিতরে কি আছে? 2 আর 3। এই 2 আর 3 কি এই সেটের ভিতরে আছে না? তাহলে এই এ সেট, এই বি এবং সি সেট হচ্ছে কি, এই দুইটা সেট হচ্ছে এ সেটের কি একটা উপসেট। ঠিক আছে, তাহলে তুমি এটা কিভাবে লিখবা যে বি, আচ্ছা বি এই যে উপসেটের চিহ্ন কার উপসেট? এ এর একটি উপসেট। আবার সিও কিন্তু এর একটি উপসেট, কারণ সি এর 2 আর 3 এইটা কি এ সেটের ভিতরে আছে না 2 আর 3। তাহলে এটাও তো তুমি লিখতে পারো যে সি উপসেট কার? এর একটি উপসেট। এই উপসেট ইংলিশে কিন্তু বলে কি সাবসেট বলে কিন্তু, ঠিক আছে, সাবসেট। যে তুমি এটা এভাবে লিখতে পারো যে বি, ঠিক আছে, ইজ এ সাবসেট, সরি সাবসেট অফ এ। এতটুকু কি বুঝছো? উপসেট কি জিনিসটা আসলে বুঝছো? যে একটা সেট থাকবে, সেটের ভিতরে যে উপাদানগুলো আছে 1 2 3, এইটা আরো সামনে যে সেটগুলো থাকবে ওই সেটের ভিতরে এর উপাদানগুলো থাকবে। যেমন এই 1 আর 2 বি সেটে, কিন্তু সেটা কিন্তু এ সেটের ভিতরে আছে। তাহলে কি এই বি সেটটা হচ্ছে এ সেটের একটা উপসেট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? প্রকৃত উপসেটটা আসলে কি? এটা ওই উপসেটের মতনই, কিন্তু এইটা হচ্ছে কি যে তোমাকে যে সেটটা দেয়া থাকবে এটা দেয়া নাই। ধরো দেওয়া আছে এ সেট, এ সেট সমান কত 3 4 5 6। কোন সেটের উপাদান সংখ্যা যদি এই যে সেটটা দেওয়া আছে তার থেকে যদি কম হয়, এইখানে উপাদান সংখ্যা কয়টা? 4টা। এখানে উপাদান সংখ্যা কয়টা? 4টা। আর এইখানে উপাদান সংখ্যা কয়টা? 2টা। তার মানে কি এর থেকে বি তে কি উপাদান কম না? যে এর থেকে বি তে কি, এ থেকে বি তে উপাদান কি কম। এ থেকে বি তে উপাদান কি কম, তার মানে বি সেট হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট।
এতটুকু বুঝছো? তাহলে এটা কি কেমনে লিখবা, যে বি সেট হচ্ছে এই যে উপসেট, আবার এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, বি হচ্ছে কি এ এর একটা প্রকৃত উপসেট। মানে কি, যে বি এই এ এর একটি প্রকৃত উপসেট। এতটুকু ক্লিয়ার? উপসেট কি বুঝছো? একটা একটা কথা তোমরা এখানে মনে রাখবে, এটা একদম একটু লিখে দিই, এটা লিখে দিই, এটা খেয়াল রাখবা, যে এটা আসতে পারে যে এটা মনে রাখবা, যে ফাঁকা সেট, ফাঁকা সেট মনে আছে? ফাঁকা সেট কি রকম, এই একটা টার্ম অথবা এই যে এটা কি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের, যে কোনো সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তোমাকে এমসিকিউ দিতে পারে যে ফাঁকা সেট যে কোনো সেটের একটি কি শুধু উপসেট নাকি প্রকৃত উপসেট বা অন্য কিছু। তাহলে ফাঁকা সেট যে কোনো একটি সেটের কি প্রকৃত উপসেট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সেট আর প্রকৃত উপসেটের ভিতর কিন্তু একটা পার্থক্য আছে না? এই দুইটা কিন্তু পরীক্ষায় নির্ণয় করতে দিলে অনেকে কিন্তু এই জায়গায় ভুলভাল করে ফেলে। এটা আমি একটা ছোট্ট ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম যে প্রকৃত উপসেট আর শুধু উপসেট এই দুইটি কিভাবে নির্ণয় করে। তোমার শুধু উপসেট এইটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাওয়ার n, আর প্রকৃত উপসেট একই 2n লিখবা -1। এই এই হচ্ছে সূত্রের পার্থক্য। তাহলে কি তোমার এখানে উপাদানের পার্থক্য আসবে না? মনে করো তোমাকে একটা সেট দিয়ে দিল কমন, দুইটা নিয়ে একটা অঙ্কই করে ফেলবো, যে a সমান তোমাকে দিল যে কত 7 8 9, ঠিক আছে? এখন বললো এই সেটের উপসেট নির্ণয় করো অথবা প্রকৃত উপসেট নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় উপাদান সংখ্যা কয়টা? তিনটা না? এই 7 8 9 কত? তিনটা। তাহলে এই n হচ্ছে যে কয়টা উপাদান ভিতরে থাকবে তার সংখ্যা। তাহলে এই জায়গায় n এর মান কত? 3। n এর মান কত? 3। কিভাবে? এর উপাদান সংখ্যা কত? 7 8 9 কয়টা? তিনটা। 1 2 3 তিনটা। তাহলে n এর মান কত? 3। তাহলে এখন যদি তোমার এই রকমের একটা সেট দিয়ে বলে যে এর উপসেট নির্ণয় করো, তাহলে এর উপসেট নির্ণয়ের সূত্র কি 2n। 2n, তাহলে n এর মান কত? 3। তাহলে 2 এর পাওয়ার কত হবে? 3। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। কিভাবে? আবার অনেকে বুঝেই নাই। 2 এর পাওয়ার 3 মানে 2 কে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে? আর প্রকৃত উপসেট ওই একই ভাবে 2n, 2n নির্ণয় করে কত পাইছে? 8। তাহলে এখানে 2 পাওয়ার কত? 3। এই একটা অঙ্ক দিয়েই করছি, আবার প্রকৃত উপসেটও নির্ণয় করছি। মাইনাস কত? 1। তাহলে 2 পাওয়ার 3 দিলে কত পেলাম? 8। 8 মাইনাস কত? 1। তাহলে এটা হলো কত? 8 থেকে 1 বিয়োগ সমান কত? 7। তাহলে কি, তাহলে এইটার উপসেট হচ্ছে 8 আর প্রকৃত উপসেট হচ্ছে 7। নির্ণয়ের সূত্র কি? একটা হচ্ছে শুধু টুয়াইজেন, আর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টুয়াইজেন মাইনাস 1। ঠিক আছে? ক্লিয়ার? উপসেট আর প্রকৃত উপসেট এই নির্ণয়ের জন্য ভুলটা হয়, দুইটার সূত্র কিন্তু আলাদা আলাদা। একদম ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তো মানে কি সেটের বিয়োগফল, মানে সেট দুইটা সেট যদি দেয়া থাকে ওইটা বিয়োগ কিভাবে করে একটা অঙ্ক আমি উঠেই দেখছি। এটার দিকে আগে তাকাইও না, আগে তোমাকে একটু বুঝাই, পরে এই অঙ্কটা সলভ করছি। আগে দেখো এটার দিকে তাকাইও না। সেটের অন্তর, মনে করো তোমাকে একটা সেট দেয়া আছে, যে দেখো এ সেট সমান তোমাকে দেয়া আছে 1 2 3 4 5, ঠিক আছে? বি সেট সমান তোমাকে দেয়া আছে মনে করো যে 3 আর 5, ঠিক আছে? এখন তোমাকে বললো যে a মাইনাস বি, মানে কি এ সেট থেকে বি সেট বিয়োগ করো। তখন তুমি কেমনে করবা? এই দুইটা সেট তো উঠাইলা, উঠাইয়া মাঝখানে কি বিয়োগ চিহ্ন দিবা, ঠিক আছে? তাহলে দেখো এইটা বিয়োগ কেমনে কর, এই যে 3 আর 5 সোজা কথা বাদ সেটের মতো এইটা, মানে এই দুইটা উপাদান এই এ সেট থেকে কি হবে? বাদ যাবে। এখন তুমি 3 আর 5 এই সেট থেকে বাদ দাও, 3 আর 5 এই দুইটা কি যাবে? বাদ যাবে। তাহলে a মাইনাস বি সমান এই দুইটা বাদে যে কয়টা থাকবে ওইটা হবে উত্তর। তাহলে আর বাকি আছে কি 1 2 4। একদম বেসিক এই রকমের হচ্ছে সেটের বিয়োগ করে। এতটুকু বুঝছো যে এই পাশে যে দুইটা মান দেয়া আছে এই সেট থেকে ওই দুইটা কি বিয়োগ যাবে। তাহলে ওই 3 আর 5 দেয়া আছে, তাহলে এখান থেকে 3 আর 5 বিয়োগ করলাম, তাহলে থাকলো কি 1 2 4। এইটুক বুঝছো? এইরকম বিয়োগ করে এইটুক যদি বুঝো, এখন তোমাদের পরীক্ষাতে আর এই মানে এমনই আসবে, কিন্তু এই রকমের তোমাদের দেবে। তাহলে দেখো এই অঙ্কটা তাহলে সলভ করি। দেখো এখানে বলছে কি যে পি একটা সেট, পি সেট সমান 12 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক আর গুণিতক মনে আছে? 12 এর গুণনীয়ক আচ্ছা করতেছি, এবং কিউ সেট সমান 3 এর গুণিতক এবং যেটা 12 এর সমান, 12 এর কি সমান হলে
পি মাইনাস কিউ নির্ণয় করো, মানে পি সেট থেকে কিউ সেট কি তোমাকে বিয়োগ করতে বলছে। এখন এই ক্ষেত্রে ওই যে তোমাকে একদম প্রথমে বলছিলাম যে এমন অনেকগুলো, এটা কি পদ্ধতিতে দেয়া আছে, গঠন পদ্ধতিতে দেয়া আছে না, তাহলে এগুলোকে আগে ভাঙাইয়ে তোমাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে, তারপর তুমি বিয়োগ করো। ঠিক আছে, তাহলে আগে চলো এগুলোকে আগে আমরা ভাঙাই। যে বলছে কি, যে দেখো পি সেট সমান বলছে 12 এর গুণনীয়ক সমূহ, তাহলে 12 এর গুণনীয়ক কি কি, 12 এর গুণনীয়ক, গুণনীয়ক কি কি মানে কোন কোন সংখ্যা দ্বারা 12 বিভাজ্য হয়, যেমন 12 সমান 1 গুণ 12, 12 অক্ষে 12, তারপর কি লেখা যায় 2 গুণ 6, 6 দুগুণে 12, 3 গুণ 4, 3 4 12, তাহলে 12 সমান এই, তাহলে এই এখানে 12 এর গুণনীয়ক কি কি, 1 2 3 4 6 12 12, তাহলে পি পি সেট সমান আমরা কি কি পাই, পি সেট সমান পাই কত, 1 2 3 4 6 আর 12, 1 2 3 4 6 12। আচ্ছা, এই 12 গুণ নিয়োগ মানে পি সেট পাইলাম। এখন দেখো কিউ সেট সমান বলছে যে x is to x, 3 এর গুণিতক, গুণিতক কি সোজা নামটা, 3 এর গুণিতক কি 3 6 9 12 12, তারপর 15 18, ঠিক আছে এইগুলা না, তাহলে দেখো তাহলে এবং এটার কোনো শেষ নাই কিন্তু, 3 এর গুণিতক তুমি 3 3 3 3 করে বাড়াইতে বাড়াইতে এটার কোনো লিমিট নেই, তাহলে এখানে এই যে লিমিট দিয়ে দিয়েছে 12 এর সমান পর্যন্ত দিয়ে দিয়েছে, দেখো 12 চেয়ে কিন্তু ছোট না, এই যে নিচে একটা দাগ আছে মানে কি 12 এর সমান, তাহলে কিউ সেট সমান কি হবে, কিউ সমান কি হবে 3 এর গুণিতক, 3 এর গুণিতক না, 3 এর গুণিতক কত 3 6 9, আর কি হবে 12 কিন্তু হবে, কারণ এই যে নিচে দাগ দিয়ে আছে 12 এর সমান, তাহলে কিউ সেট সমান কত পেলাম 3 6 9 12, ঠিক আছে। এখন বলছি কি তোমার পি মাইনাস কিউ, তাহলে এখন তুমি নির্ণয় করো যে পি মাইনাস কিউ, পি সেট সমান তুমি কি কি পাইলা, এখানে লেখো পি সেট সমান তুমি কি পাইলা 1 2 3 4 6 12, 1 2 3 4 6 আর কত 12 12, মাইনাস কিউ সেট সমান কি 3 6 9 12, 3 6 9 12, এখন বিয়োগ, এই যে প্রথমে তোমারে দেখাইছিলাম কি বলছিলাম যে এই সেটের যে উপাদানগুলো আছে এইটা দিয়ে ওইগুলো বাদ যাবে, এখানে আছে কত 3 6 9 12, এখানে দেখা আছে কত 3 আছে 6 আছে 9 নাই, তার মানে 9 9 ওটা তেমনি বাদ, তাইলে আর কত আছে 12, এই তিনটে কি বাদ দেবে, তাহলে থাকে কত 1 2 4, তাহলে এটার উত্তর কি 1 2 4। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার, যে প্রথমে এই সেট দুইটাকে কি ভাঙাইলাম, এই দুইটাকে ভাঙাই কি পেলাম 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কি কি, এই যে গুণ করে দেখলাম 1 2 3 4 6 12, 12 এর গুণনীয়ক বের করলাম, তারপরে কি 3 এর গুণিতক বের করলাম, 3 এর গুণিতক কি এটা তো চলতেই থাকবে, এই যে লিমিট দিয়ে দিয়েছে 12 পর্যন্ত হবে, তাহলে কত 3 6 9 12, এই 3 এর গুণিতক, তারপরে পি সেট থেকে কিউ সেট বিয়োগ করতে বলছে, এই পি সেট এই লিখলাম, কিউ সেট এই লিখলাম, তারপর বিয়োগ করার নিয়ম কি, এই সাইডে সেটে যে উপাদানগুলো আছে এই পাশে সেট থেকে বাদ যাবে, 9 তো নাই, তার মানে 9 এমনি বাদ, 3 6 12, 3 6 12 বাদ দিলাম, থাকলো কি কি 1 2 4, তার মানে এই সেটের পি মাইনাস কিউ নির্ণয় করে আমরা কি পেলাম 1 2 4, এইটাই হচ্ছে কি অ্যানসার। একদম ক্লিয়ার, এতটুকু একদম বুঝছো, না বুঝলে বলো কমেন্টে বলো যে এইখান থেকে বুঝি নাই, ক্লিয়ার। আচ্ছা, এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য এই গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি এই 5টা সাবজেক্ট মাত্র 990 টাকা একদম ফুল এ টু জেড কমপ্লিট করাই দিব। এবং যারা এবার ক্লাস 9 উঠেছো 2026 সালে যারা ক্লাস 9 উঠেছো তোমাদের একদম 6টি সাবজেক্ট গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি, কৃষি, এছাড়াও আরো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো গাইড করব। এই টোটাল এই সব সাবজেক্টগুলো মাত্র 990 টাকা। কোর্সে ভর্তি হতে এখনই তোমরা মেসেজ দাও রায়হান এসএসসি একাডেমি ফেসবুক পেজে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে ফোন অথবা মেসেজ দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01928919383, 01928919383, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। এইবার সেটের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টাইপ যে সংযোগ সেট আর ছেদ সেট, এই দুইটা তোমার কিন্তু সৃজনশীল অঙ্ক করার সময় লাগবেই লাগবে, লাগবেই লাগবে, এটা খুবই সহজ, পারো অনেকেই। এখন দেখো তাহলে সংযোগ সেট আর ছেদ সেট এটি কিভাবে নির্ণয় করে, আগে তুমি চিহ্ন চেনো যে সংযোগ সেট, সংযোগ সেট এইটার চিহ্ন হচ্ছে এ, মনে করো এ, আর এই একটা এইটা হচ্ছে সংযোগ সেট, তার চিহ্ন এ সংযোগ বি, মানে কি এ আর বি এর সংযোগ সেট, একসাথে পাশাপাশি একবার দেখাই দিই। আর ছেদ সেট এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন, ছেদ সেট উল্টো ভাবে, সংযোগে এইভাবে আর ছেদতে এইরকম, তার উল্টো ভাবে এ ছেদ সেট বি, এই চিহ্ন চিহ্ন, এইটা সংযোগ এইটা ছেদ, ঠিক আছে। তাহলে এখন দেখো ইংলিশ এইটাকে যদি তুমি এমনি পড়ো তাহলে কি পড়বা যে এ ছেদ বি,
এ সেট বি, অথবা এটাকে ইংলিশে বলে যে এ ইউনিয়ন ইউনিয়ন বি, ঠিক আছে। আর সরি, এ সংযোগ সংযোগ কি বলি, এটা হচ্ছে এ সংযোগ বি, এটা হচ্ছে এ সংযোগ বি, ইংলিশে বলে এ ইউনিয়ন বি। আর এইটা হচ্ছে ছেদ, এটা সংযোগ এ সংযোগ বি, আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এইটা হচ্ছে এ ছেদ বি, বা এইটাকে ইংলিশে বলে যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, বুঝছো? এখন দুটো উদাহরণ নিই, চলো। যে মনে করো তোমার একটা সেট আছে এ সমান 1 2 3, বুঝছো? আর বি সমান আছে কত, ধরো 5 6। এখন তোমার এ সংযোগ বি এই সেট নির্ণয় করতে বলো, কেমনে করবা? তাহলে তুমি লেখো যে এ সংযোগ বি, এ সংযোগ বি। তাহলে এই সংযোগ সেটে মানে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে কমন, মানে দুইটার মধ্যে মিল অমিল যা আছে সব কমন উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে সংযোগ সেট। তার মানে কি, এ সেটেও যা আছে বি সেটেও যা আছে সবগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই কি সংযোগ সেট। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 1 2 3 1 2 3 হয়ে গেল। আর এই পাশে কি আছে 4 5 6 5 6, এটা হলো কি, এটা হচ্ছে সংযোগ সেট। আচ্ছা এখন সেতু সেটের একটা উদাহরণ লিখি। আছে মনে করো যে এ সমান আছে কত 5 6 8 9, ঠিক আছে। বি সমান আছে তোমার 5 আর 8। এখন বললো যে এ ও বি এর সেতু সেট নির্ণয় করো, এই দুইটার সেতু সেট নির্ণয় করো। তাহলে সেতু সেট কিভাবে লিখবা, যে এ সেতু সেট বি, সেতু সেট হচ্ছে দুইটা সেটের, বুঝছো, দুইটা সেটের কমন যে উপাদানগুলো আছে ওইটা নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে সেতু সেট। কমন উপাদান যেটা আছে, কমন উপাদান। তাহলে এখানে কমন আছে কি দেখো, এইখানে আছে কত 5 আর 8, এ জায়গায় আছে 5 6 8 9, তাহলে এই 5 আর 8 এইখানে এই জায়গায় আছে 5 আর 8, এই জায়গাও আছে 5 আর 8, এই 6 আর 9 এটা তো এই পাশে নাই, আছে, এটা তো কমন না। দুইটা সেটেই কমন আছে কি কি, এটাও 5 আর 8 আছে, এটাও 5 আর 8 আছে, আছে না? এই 5 আর 8 কি দুইটাই কি কমন। তাহলে কমন সেটগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে সেদো সেট। তাহলে এখানে সেদো সেট কি হবে, এই 5 আর 8, কারণ এটা 5 আর 8 এইটাও আছে এইটাও আছে, তাহলে এটা হবে কি 5 আর 8। সংযোগ সেট আর সেদো সেট এই হচ্ছে একদম বেসিক, মানে সংযোগ সেট হচ্ছে কমন আনকমন যা আছে সব নিয়ে যে সেট গঠিত হবে, আর সেদো সেট হচ্ছে শুধু কমন যে উপাদান থাকবে দুইটা সেটের ভিতরেই কমন যে উপাদানগুলো থাকবে ওইটা নিয়ে গঠিত হচ্ছে কি সেদো সেট। এতটুকু একদম ক্লিয়ার, ঠিক আছে। এইবার খুব ইম্পর্টেন্ট আরেকটা টাইপ, সার্বিক সেট। সার্বিক সেটটা আসলে কি, সার্বিক সেট এটা ম্যাক্সিমাম সময় তোমার ইসে দেয়া থাকে। সার্বিক সেটটাকে মানে তোমার সেটের যতগুলো উপাদান আছে সবগুলো মিলিয়ে গঠিত হয় কি সার্বিক সেট। সার্বিক সেটকে প্রকাশ করে, এই সার্বিক সেট এটাকে প্রকাশ করে এই যে বড় হাতের ইউ দ্বারা, বড় হাতের ইউ দ্বারা, ইউ। এই সার্বিক সেটটা তোমার কোশ্চেনে দেয়া থাকবে, ধরো 1 থেকে 9 পর্যন্ত এরকম সার্বিক সেট দিয়ে দিবে। তোমার এই সার্বিক সেটটা দরকার হয় পূরক সেট নির্ণয়ের সময়। তাহলে দেখো পূরক সেট এইটা নির্ণয় করতে বললে, পূরক সেট, পূরক সেট এইটা কি একদম খুব সহজ করে বুঝছো। তোমার একটা সেট আছে, তোমাকে এই সার্বিক সেটটা দিয়ে দিল, এই সার্বিক সেটটা তোমাকে সবসময় দিয়েই দেবে। ধরো ইউ সমান একটা মান দিয়ে দেবে, ইউ সমান 1 2 3 4 5 6 7 8, তোমার সার্বিক সেট ইউ সমান দিয়ে দিছে, সার্বিক সেট ইউ সমান এইটা দিয়ে দিছে। এখন তোমার পূরক সেট নির্ণয় করার জন্য এই সেটটা দরকার হবে, তোমাকে পূরক সেট নির্ণয় করতে বলছে। তাহলে পূরক সেট একটা সেট আছে, এখন একটা সেট আছে মনে করো যে এ সেট, এই এ সেটের পূরক সেট নির্ণয় করতে তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে পূরক সেটটা এইটাকে দুইটা ভাবে প্রকাশ করে। এক হচ্ছে এর উপরে ছোট করে একটা সি লেখে, মানে এ সেট যেহেতু আছে উপরে ছোট করে একটা সি লেখে, যেমন এই দেখো যে এর উপরে এই যে একটা সি, অথবা এটাকে আরো একভাবে প্রকাশ করে যে এর উপরে এরকম একটা প্রাইম, এর উপরে প্রাইম, এই দুইটাই কি পূরক সেট। এইটার মানে কি হচ্ছে, এই যদি তোমাকে এসি নির্ণয় করতে বলে, এসি মানে কি এর পূরক সেট নির্ণয় করতে বলছে, এর পূরক সেট নির্ণয় করতে বলছে, তাহলে ইউ সেট থেকে এ সেটের উপাদান কি হবে বাদ হবে, এ সেটের উপাদান কি হবে বাদ হবে।
কেমনে একটা দেখি, মনে করো তোমাকে এইখানে এই ইউ সেটটা তো সবসময় প্রশ্নে দিয়ে দেবে 1 থেকে 8 পর্যন্ত। এ সেট তোমাকে বললো যে 4 6 7, এইটা এ সেট তোমাকে দিয়ে দিল। এখন বললো এ সেটের পূরক সেট নির্ণয় করো, তাহলে কি করবা? ইউ এই যে সার্বিক সেট থেকে এ সেটের যে উপাদানগুলো আছে এগুলো বিয়োগ দিবা। তাহলে দেখো ইউ সেট কি, এটা লেখো। ইউ সেট সমান কি দেয়া আছে? 1 থেকে 8 পর্যন্ত, এইটা দেয়া আছে না? 1 2 3 4 5 6 7 8, এইটা ইউ। এই এসির মানে কি? ইউ বাদে, তাই না? তাহলে এই ইউর মান উঠাইলাম, এই বাদ চিহ্ন দাও। এর পূরক সেট নির্ণয় করতে বলছে না, এর মান কি দেওয়া আছে? 4 6 7, ওইটা লেখো 4 6 7 4 6 7। এখন এই ইউ সেট সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো তুমি যেই বাদ দিয়ে দিবা, তাহলেই আমরা কি পাবো? এ এর পূরক সেট। ঠিক আছে, তাহলে এই উপাদানগুলো বাদ দাও, কি আছে? 4 6 7, এই 4 এই 6 7, এই তিনটে বাদ। এটা তোমরা কাটবা না, আমি দেখাইলাম এমনি। তাহলে কি হবে? 1 2 3 5 আর কি 8। তাহলে তোমাকে যদি এ সেটের পূরক সেট নির্ণয় করতে বলে, তাহলে ইউ যে সার্বিক সেটটা দেয়া আছে, সেই সার্বিক সেট থেকে এ সেটটা তুমি যে দেয়া আছে, এই সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো কি বাদ দিয়ে দিবা। তার মানে এই পূরক সেটকে প্রকাশ করে কি দ্বারা? এর উপরে এই যে ছোট করে একটা সি দ্বারা, অথবা এর উপরে এরকম একটা প্রাইম দ্বারা। তাহলে এই সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো কি করছি? বাদ দিয়ে দিছি। ওইগুলো বাদ দেওয়ার পরে এই সার্বিক সেটে তোমার যে উপাদানগুলো থাকবে ওইগুলোই হবে উত্তর। এটাই হবে কি? এ সেটের পূরক সেট। ক্লিয়ার? এতটুকু বুঝছো? একদম লাস্ট টপিক, ফাংশনের না কিন্তু সেটের একদম লাস্ট টপিক এবং সবথেকে ইম্পর্টেন্ট টপিক, শক্তি সেট, পাওয়ার সেট। এটার উপাদান সংখ্যা এই রিলেটেড দেখবা একটা অঙ্ক আসবেই আসবে, একদম গ্যারান্টি। এইটা সেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এটা লাস্ট টপিক। এরপর ফাংশনের জাস্ট অল্প কয়েকটা অঙ্ক, ক্লাস একদম শেষের দিকেই প্রায়। তাহলে দেখো শক্তি সেট আসলে কি? শক্তি ইংলিশ কি? পাওয়ার। তাহলে শক্তি সেটকে, শক্তি সেটের ইংলিশ, শক্তি ইংলিশ কি? পাওয়ার। তাহলে এটা কি পি দ্বারা প্রকাশ করে, বড় হাতের পি দ্বারা। এখন তোমার মনে করো যে এ সেট অথবা বি সেট অথবা সি সেট, যে কোনো একটা সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বললো, তাহলে যদি এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে কি হবে? পি অফ এ, মানে এ সেটের কি পাওয়ার সেট নির্ণয় করবো, মানে কি শক্তি সেট। যদি বি সেটের তা বলতো তাহলে কি লিখতাম? পি বি। যদি সি সেটের বলতো তাহলে লিখতাম কি? পি ব্র্যাকেটে সি। এখন এই পাওয়ার সেট আসলে কেমনে নির্ণয় করবা? ঠিক আছে, উপসেট নির্ণয় করছো না? উপসেট নির্ণয় করার মতনই উপসেট যে নির্ণয় করছো, শুধু একটা এক্সট্রা ব্র্যাকেট আসবে। চলো দেখি। ধরো তোমাকে এরকম একটা দিয়ে দিল, যে একটা সেট দিয়ে দিল, যে এ সেটের উপাদান সংখ্যা দিল এম আর দিল এন। এখন তুমি যদি এটার উপসেট নির্ণয় করো, উপসেট নির্ণয়ের কথা মনে আছে? প্রকৃত উপসেট না কিন্তু, শুধু উপসেট। উপসেট নির্ণয় করে কি? টুর পাওয়ার কি? এন। মনে আছে? টুর পাওয়ার কি? এন। তাহলে দেখো এখানে এন কত? 2। এন কি উপাদান সংখ্যা? উপাদান কয়টা? দুইটা, এম আর এন। তাহলে টুর পাওয়ার কত হবে? 2, মানে কত হবে? 4। এর উপসেট নির্ণয় করলে উপাদান সংখ্যা কয়টি হবে? 4টি। একইভাবে তুমি উপসেটের মতোই শক্তি সেট নির্ণয় করবা। আগে তুমি উপসেট নির্ণয় করবা, তারপর একটা এক্সট্রা শুধু ব্র্যাকেট দিয়ে দেবা, শেষ। তাহলে দেখো তুমি যদি এর উপসেট নির্ণয় করো, এর যদি উপসেট, আগে উপসেটটা লিখি, তাহলে এর লেখো যে এ এর উপসেট, একসাথেই দুইটা শিখে ফেলো, উপসেট। তাহলে তুমি কি করতা? প্রথমে এম আর এন, এই যে ব্র্যাকেট এম এন লিখলাম, তারপর শুধু এম, শুধু এম, এই কমা, তারপরে শুধু এম, তারপরে কি? শুধু এন। এরপর আরেকটা জিনিস আছে, আরেকটা আছে ফাঁকা আছে, এরপর আরেকটা সেট দিতে হবে, সেটা কি? ফাঁকা আছে। এইটা মনে রাখবা। এই তো এর উপাদান লিখলা, এর সাথে এক্সট্রা একটা আসবে, ফাঁকা সেট। ঠিক আছে, এইটা কি নির্ণয় করলা? এই সেটের উপসেট নির্ণয় করছো, শক্তি সেট না কিন্তু। এখন আসো শক্তি সেট। শক্তি সেটটা একদম একই, এইটা লিখবা, শুধু এক্সট্রা একটা ব্র্যাকেট আসবে। কিরকম? আসো যে এ এর শক্তি সেট। শক্তি সেটটা কেমন হবে? শক্তি সেট, শক্তি সেট এই যা আছে এইগুলোই লিখবা, এক্সট্রা কি বলছি? এক্সট্রা একটা ব্র্যাকেট আসবে শুধু। এই যে এই এই এক্সট্রা ব্র্যাকেটটা দিলাম, এখন তুমি এইগুলো আবার লিখে ফেলো। এই যে এম এন, এই ব্র্যাকেট কিন্তু এম এন এর এই ব্র্যাকেট, আর এইটা হচ্ছে শক্তি সেটের এক্সট্রা যে ব্র্যাকেটটা সেইটা। তাহলে লিখলাম এম এন, তারপর ওই যা আছে সব এম,
তারপরে কি n, তারপরে এই যে ফাঁকা সেট। এখন এই যে এক্সট্রা আরেকটা এই পাশে ব্র্যাকেট ক্লোজ, এই যে এইটা হচ্ছে এই এ সেটের কি শক্তি সেট বা পাওয়ার সেট। উপাদান কিন্তু একই থাকবে, সব এক, শুধু কি এক্সট্রা একটা ব্র্যাকেট আসবে। একদম বুঝছো? তাহলে দেখো এইখানে উপাদান ছিল দুইটা, শক্তি সেটের উপাদান আসছে কয়টা? 4টে আসছে না? আসছে। তাহলে তুমি একটা জিনিস বলো তো, যদি উপাদান সংখ্যা 3টে হইতো তাহলে এখানে কয়টা আসতো? যদি উপাদান সংখ্যা 3টে হইতো, মনে করো তোমাকে আমি দিলাম যে বি সেট সমান 1 2 3, ঠিক আছে? এখন এর যদি পাওয়ার সেট নির্ণয় করতাম, তাহলে এর পাওয়ার সেট নির্ণয় করলে সেখানে কয়টা উপাদান আসতো? সবসময় পাওয়ার সেট কি উপসেটের মতোই কোন সূত্রকে সমর্থন করে? 2n, এই সূত্রকে সমর্থন করে না? টুয়াইজ n, 2 এর পাওয়ার n, এই সূত্রকে কি সমর্থন করে। তাহলে এখানে n কি, কয়টা উপাদান আছে? এখানে উপাদান কয়টা? এই একটা, দুইটা, তিনটা। তাহলে n এর মান কত? এখানে n এর মান কত? 3। তাহলে 2 এর পাওয়ার কত হইতো? 3। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। এই যে 2 গুণ 2 গুণ 2, তিনটা 2 গুণ করলে কত হইতো? 8। আচ্ছা যদি 4টে হইতো, তাহলে উপাদান সংখ্যা কয়টা হইতো বলো তো, এটা একটু বলো। যদি 4টা হইতো উপাদান, তাহলে এখানে পাওয়ার সেটে তোমার টোটাল উপাদান তাইলে কয়টা আসতো? যদি 4টা হইতো, যদি দিতাম যে সি সেট সমান 4 5 6 7, এই একটা সেট, এর পাওয়ার সেট এইটা এখান দিয়ে কোশ্চেনটা কিরকম করে জানো? যে এই সেটের পি এ পাওয়ার সেট এই যে 2n কে সমর্থন করে এইটা দেখাইতে বলো। যে এর পাওয়ার সেট টুয়াইজ n কে সমর্থন করে। তোমরা দেখবা যে সৃজনশীলের খতে অথবা গ নাম্বার এই রকমের একটা টাইপ দিয়ে দেয়, বোর্ড কোশ্চেন খুললে দেখো এই রকমের একটা সেট দিয়ে বলে যে পি এ নির্ণয় করো এবং ওইটা টুয়াইজ n সূত্রকে সমর্থন করে বা টুয়াইজ n আকারে আসে, এইটা দেখাও। এই রকমের তোমাকে কোশ্চেন করে। তাহলে তুমি যদি এইটা লিখো, তাহলে এখানে পাওয়ার কয়টা আসবে? এটা অনেক, এখন তুমি তো প্রথমে যে পাওয়ার সেট নির্ণয় করবা একটা একটা করে যেরকম দেখাইলাম, তাহলে তুমি এখানে ডাইরেক্ট যদি সূত্র লেখো যে 2 এর পাওয়ার কত n, এই সূত্রকে সমর্থন করে, এখানে উপাদান কয়টা? 4টা। তাহলে 2 এর পাওয়ার কত হবে? 4। 2 এর পাওয়ার 4 মানে কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 পাওয়ার 4 মানে কি 16। তাহলে এটা তুমি এরপর আলাদা নির্ণয় করতে 4টা, তারপরে আবার 3টা করে, আবার 2টা করে, এরপর একটা একটা করে, তাহলে উপাদান আসতো কয়টা? 16টা। পরে নিচে এসেছিল একটা টুয়াইজ n কে সমর্থন করে। এটা আমি এই যে সৃজনশীল যখন সলভ করবো তখন আবার ক্লিয়ার করে দেবো। এতটুকু কি বুঝছো শক্তি সেট কিভাবে নির্ণয় করে? এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে সেটের তোমার এই যে ছেদো সেট, তারপরে ইসে সংযোগ সেট, তারপরে এই যতগুলো সেট দেখাইছি, উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, তাহলে সেটের এইগুলা আরেকবার তুমি কি রিভিশন করো। এখন আছে ফাংশনের অঙ্ক, এই যে ক্রোমোজোম অনয়, ডোমেন রেঞ্জ নির্ণয়, আর এই যে বীজগণিতিক ফাংশনে বসে একটা মান নির্ণয়, এই জাস্ট এখন সোজা খুব অল্প টাইমের ভিতরে এর ক্লাস শেষ। তাহলে এতটুকু কি তোমার সব বুঝছো? একদম ক্লিয়ার? তাহলে আসো এখন আমরা আবার সামনের দিকে আগাই। এখন দেখো যে এই যে 3টে টাইপ, একটা হচ্ছে ক্রোমোজোম নির্ণয়, কার্টেসীয় গুণজ, আর হচ্ছে অনয়। এই 3টে টাইপ কি? এই 3টে একদম অনেকে মানে একদম গোলাই ফেলাও যে কোনটা কি কি অনয়, কোনটা ক্রোমোজোম, কোনটা কি। এইটা এখন চলো এই 3টে টপিক তোমার একদম আলাদা আলাদা ভাবে সুন্দর করে ক্লিয়ার করে দিই যে কোনটা কি, আসলে কোনটা কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, প্রথমে আমরা দেখি যে ক্রোমোজোমের দেখবা যে অঙ্কগুলো লিখছে যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে আসলে এই জিনিসটা কি, ক্রোমোজোম কি। দেখো ধরো এই যে আমি একটা লিখলাম যে এক্স ওয়াই। আচ্ছা তোমরা কি জানো এইখানে ভুজ কোনটা আর কুটি কোনটা? ভুজ আর কুটি সবসময় মেরে রাখো। প্রথম যেটা এই প্রথম এইটা হচ্ছে ভুজ, এইটা কি এক্স কি ভুজ আর ওয়াই কি কোটি। এটা জানতে আগে, না জানলে এই যে দেখো প্রথমটা হচ্ছে ভুজ আর 2 নাম্বারটা কি কোটি। ক্লিয়ার? আচ্ছা তাহলে তুমি বলো তো এই লিখলাম এ আর বি, এইখানে ভুজ কোনটা কুটি কোনটা? অবশ্যই এ হচ্ছে কি ভুজ আর বি কি কোটি। আচ্ছা এই রকমের দুইটা রাশি আমরা সামনাসামনি লিখলাম, ধরো বোঝো একদম সহজ ভাবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো? যদি কোথাও দিয়ে না বুঝো তাহলে বলো যে ভাই এইখান দিয়ে কেমনে বলছেন বুঝি নাই, কমেন্টে লিখো যে ভাই এইখান থেকে বুঝি নাই। ঠিক আছে, তুমি যে এইটার প্রথমটা সমান কি এইটার প্রথমটা, এইটাই হচ্ছে ক্রোমোজোমের নিয়ম যে এইটার ভুজ সমান কি এইটার ভুজ, আবার এইটার কোটি সমান এইটার কোটি। তাহলে তুমি যদি ক্রোমোজোমের নিয়ম অনুসারে লেখো, এটা কি দেখাচ্ছি ক্রোমোজোম, তাহলে এক্স সমান কি লেখা যায়? এইটার ভুজ সমান এইটার ভুজ কত? এ প্রথমটা ভুজ, তাহলে এক্স সমান কি লেখা যায়? এক্স এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা, সব নিয়ম বাদ। এইটার প্রথমটা সমান কি এইটার প্রথমটা, তাহলে এক্স সমান এ লেখা যায়।
আবার এইটার দ্বিতীয়টা সমান কি এইটার দ্বিতীয়টা, তাহলে এইটার দ্বিতীয়টা কি ওয়াই, ওয়াই সমান এই জায়গায় কি লেখা যায় বি লেখা যায় না। এইটা হচ্ছে ক্রোমোজোমের একদম বেসিক, যে দুইটা যদি তোমার এই রকমের অঙ্ক বা যাই দেয়া থাক, প্রথমটা সমান এইটার প্রথমটা, আবার এইটার দ্বিতীয়টা সমান কি এইটার দ্বিতীয়টা। বুঝছো? একটা অঙ্ক দেখাই দিই, একদম ক্রোমোজোমের টাইপটা কি তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা অঙ্ক, একটা অঙ্ক দেখাই, এরপর তুমি ওই নিয়ম বুঝলে তুমি যত টাইপের অঙ্ক দেখতে পারবে। একটা তোমাদের বইয়ের অঙ্ক দেখাই, তোমাদের একটা বইয়ের অঙ্ক দেখাই, যে এটা একটা ম্যাথ, যে টুয়াইজ এক্স প্লাস ওয়াই আর 3 এই একটা দিল, সমান দিছে 6 এক্স মাইনাস ওয়াই এই একটা দিছে। হলে এইখান থেকে তোমাকে বলছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এইটা কেমনে করবা? এই যে তোমাকে দুইটা দিয়ে দিয়েছে, এই যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে এটা করতে হবে। এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা, এইটার দ্বিতীয়টা সমান এইটার দ্বিতীয়টা। চলো তাহলে এইখান থেকে কি, তারপরে ওইটা দিয়ে আমরা যোগ বিয়োগ করলেই দেখবে এক্স ওয়াই এর মান চলে আসছে। তোমার পরীক্ষা এই রকমের আসবে যে ক নম্বরে তোমাকে এই রকমের একটা উঠাই দিয়ে বলবো যে এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এমসিকিউ তেও দিতে পারে, এমসিকিউ তে এরকম একটা অঙ্ক দিয়ে বললো যে এখান থেকে এক্স ওয়াই এর মান কত। ঠিক আছে, তাহলে চলো দেখি যে এইটা কিভাবে সলভ করা যায়। তাহলে ক্রোমোজোমের নিয়ম অনুসারে কি এইটার প্রথমটা সমান কি এইটার প্রথমটা, তাহলে এইটার প্রথম কি লেখো, এটা লিখে নিতে পারো যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে, ক্রোমোজোমের নিয়ম অনুসারে আচ্ছা এইটার প্রথমটা কি লেখো, যে 2x প্লাস ওয়াই, এই যে প্রথম এইটার প্রথম, প্রথম কি এই যে কমার আগে যেটা আছে প্রথম 2x প্লাস ওয়াই সমান এই পেশের প্রথম কি শুধু 6, শুধু কি 6, তাহলে 2x প্লাস ওয়াই সমান কত 6। বুঝছো এইটুক কেমনে লিখছি, এইটার প্রথম সমান কি এইটার প্রথম 2x প্লাস ওয়াই সমান কি এইটার প্রথম কত 6। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এখন কি তুমি কি লিখবা যে আবার এইটার পর এইটার দ্বিতীয় নম্বরে কি আছে 3, এইটার দ্বিতীয়তে কি আছে x মাইনাস ওয়াই। এখন কি তুমি এইরকম লিখবা যে 3 সমান এই পাশে x মাইনাস ওয়াই, এইটা হইলো সংখ্যার নিচে সংখ্যা লিখবা না, তোমার যোগ বিয়োগ করতে কি সুবিধা হয় না? তুমি যদি x মাইনাস ওয়াই এর এই পাশে একই তো কথা ভাই, তুমি 3 সমান x মাইনাস ওয়াই এইটা যে কথা x মাইনাস ওয়াই সমান 3 একই কথা, সমানের শুধু ঘুরাই লেখলা। তো তুমি যদি এইটা একটু ঘুরাইয়ে লেখো তাহলে কি তোমার একবারে যোগ বিয়োগ করতে কি সুবিধা হয় না? সুবিধা হয় না? তাহলে তুমি লেখো যে x মাইনাস ওয়াই একই তো কথা, যে x মাইনাস ওয়াই সমান কি এইটার দ্বিতীয়টা, এইটা কি এইটার দ্বিতীয়টা সমান এই পাশে দ্বিতীয় নম্বরে কি আছে 3, তাহলে x মাইনাস ওয়াই সমান এইটার দ্বিতীয় সমান কি এইটার দ্বিতীয় সমান কি এইটার দ্বিতীয়। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়াই সমান কি লিখবা 3। ঠিক আছে, বুঝছো? এটুক লিখছি কিভাবে, বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো। এখন তুমি এইখান দিয়ে x এর মান পারো, এই যে তোমার ক্লাস 7-8 এ তোমরা ওই যে অপনয়ন পদ্ধতি এই যে যোগ বিয়োগ গুলো করছো না, এখন এইখানে সোজা কি যোগ করবা। তুমি মনে মনে করতে পারো যে এইটাকে তুমি ধরে নিলা 1 নং রাশি, এইটাকে ধরে নিলা 2 নং রাশি, এটা ধরে নিলা, না ধরলেও সমস্যা নাই। ঠিক আছে, দেখো এখন আমরা কি করবো, এই যে একটু যোগ করবো, 4-5 এ যোগ করছো না ক্লাসে, ওই যোগগুলো করবো। দেখো x এর সাথে x যোগ, তাহলে এখানে এখানে আছে কত 2x, কত আছে উপরে কত আছে 2x, টুয়াইজ x আর নিচে আছে কি শুধু x, তাহলে টুয়াইজ x আর একটা x কত হয় থ্রাইজ x। এই যে 2x আর x এই দুটো যোগ করলাম কত হলো 3x। এইখানে দেখো y আছে কি প্লাস আর নিচে y আছে কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কি y কাটলাম, y কি কাটাকাটি গেল প্লাস মাইনাসে, আর টুয়াইজ x আর শুধু x হইলো কত 3x সমান এইখানে 6 আর 3 কত, 6 আর 3 কত 9। বুঝছো কেমনে আনলাম? এখন এইখান থেকে কি এখন কি x এর মানটা তুমি বের করতে পারবে না, এই 3 আর x এরকম থাকা মানে কি 3 আর x কি গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে 3 কি 9 এর নিচে এসে কি ভাগ হয়ে যাবে না, তাহলে এখান থেকে x সমান এই 9 আর এই 3 এসে কি নিচে ভাগ, তাহলে 3 দিয়ে 9 এর কাটলে কত হয়, তাহলে কি x সমান কত 3। x এর মান কিন্তু পাই গেছি, x এর মান কত পাইলাম 3 পাইলাম। এই যে x এর মান 3 পাইলাম, এইটা এখন ভাইয়া তুমি এই 1 নং এ বসাও বা 2 নং এ বসাও, যেখানেই বসাও তুমি কি এই y এর মান পেয়ে যাবা। চলো তাহলে বলো কোনটায় বসাবো, 1 নং এ না 2 নং এ, তুমি 2 নং এই দুইটা নং এর যেটাই বসাও তুমি y এর মান পেয়ে যাবে। চলো তাহলে 1 নং এ বসাই, 1 নং এ আছে কি 1 নংটা লেখো আগে, 1 নং এ আছে কি টুয়াইজ x প্লাস y সমান কি 6,
এইটা না 1 নং, ঠিক আছে? এই যে 1 নং, এখানে x এর মান কত পাইলা 3, x এর মান কত পাইলা 3, তাহলে এই 1 নং এ x সমান কত 3 বসিয়ে পাই, এখানে তো 3 বসাও, কোথায় বসাবা? x এর জায়গায় 3 বসাবা, x এর জায়গায় 3 বসাবা, তাহলে 2, এই যে 2 আর x এর জায়গায় কত বসাবা 3, এই x এর জায়গায় কত বসাবা 3, তাহলে 2 ইনটু 3, ঠিক আছে, প্লাস y সমান 6, 3 দুগুণ কত 6, 6 প্লাস y সমান কত 6, বা এই অঙ্ক বা দিয়ে করব, বা y সমান এই 6 এপাশে আছে কি প্লাস, 6টা যদি সমানের এই পাশে নিয়ে যাই কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে y সমান এই 6 থাকলো, এই 6 থাকলো, এই 6 সমানের এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো 6 - 6, তাহলে কি y সমান কত আসলো 0। ক্লিয়ার? বুঝছো? তাহলে কি এই x এর মান যে আমরা পাইলাম 3, এইটা তুমি যদি এই 2 নংয়ের যে কোনো নংয়ে বসাও তাহলে ওইখান থেকে কিসের মান পাবা? y এর মান পাবা। এখন কেউ কারো মনে প্রশ্ন থাকতে পারে, ভাই একটু 2 নংয়ে বসান, 2 নংয়ে বসাইলে দেখি 0 আসে কিনা। 2 নংয়ে বসালেও 0 আসবে, দেখবা? চলো সেটাও দেখাই। x এর মান 3, 1 নংয়ে তো বসাইছিলাম, এখন 2 নংয়ে বসাই দেখাই যে তাতেও 0 আসবে। দেখো 2 নংটা কি ছিল? যে x - y সমান 3, এইখানে x এর মান কত বসাবো? 3 বসাবো না? x এর মান কত 3, এই যে 3 পেয়েছি, এই 3 - y সমান কত 0, বা তুমি যদি করো এই যে -y থাকলো এই পাশে, সরি এই পাশে, এই যে 3 আর এই 3 এর পাশে এসে কি বিয়োগ, বা -y সমান কত হয় 0, -y সমান কত 0, তাকে এই চলকের সাথে তো মাইনাস রাখা যায় না, এই মাইনাসটা কি এই পাশে সংখ্যার সাথে আসবে না, তো 0 এর সাথে কি মাইনাস দেয়া দরকার আছে কোনো? তাহলে এখানে কত y সমান 0, আগেও পাইছিল কত y সমান 0, এই 2 নংয়ে বসাইও কত পাইলে y সমান 0। তাহলে xy এর মান কত? যে xy সমান x এর মান কত পাইলে 3, তাহলে কত 3 আর y এর মান কত পাইলে 0, তাহলে নির্ণেয় xy সমান কত? কি নির্ণেয় xy সমান 3 0। এই যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে এই অঙ্কটা কি একদম বুঝছো? যদি না বুঝো তাহলে বলো যে ভাই এখান থেকে বুঝি নিয়ে, ঠিক আছে? তাহলে চলো আমরা সামনে এখন দেখি যে কার্তেশীয় গুণজ এই জিনিসটা আসলে কি। চলো, কার্তেশীয় গুণজটা হচ্ছে তোমার দুইটা সেট দেয়া থাকবে, তুমি শুধু ওই সেট দুইটাকে কি গুণ করে দিবা, গুণ করে দিলেই ওর কি কার্তেশীয় গুণজ নির্ণয় করা হয়ে যাবে। দেখো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো তোমার দেয়া আছে যে a সেট সমান 2 3, ঠিক আছে? দেখো b সেট সমান দিল মনে করো যে তোমার 6 7 8, এখন বললো যে a ও b এর কার্তেশীয় গুণজ নির্ণয় করো, এই 2 নাম্বারটা কার্তেশীয় গুণজ নির্ণয় করো। তাহলে কার্তেশীয় গুণজ তুমি কেমনে নির্ণয় করবা? তুমি কি করবা? কার্তেশীয় গুণজ মানে এই দুইটা কি গুণ করবা। তাহলে কি করবা? a গুণ b, তাহলে দেখো এই গুণটা এখন কেমনে করবা? প্রথমে এই 2 দিয়ে এই 3টাকে গুণ, আবার পরে 3 দিয়ে এই 3টাকে গুণ। কেমনে? দেখো a গুণ b সমান, এইখানে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, এরপর স্বভাবে ফার্স্ট ব্র্যাকেট মনে থাকবে। তাহলে প্রথম তুমি যদি 2 দিয়ে একটা একটা গুণ করো তাহলে প্রথমে কি হবে 2 আর 6, বুঝছো? প্রথমে 2 দিয়ে যদি করি তাহলে 2 আর এইটা প্রথম কত 6, দেখো তাহলে প্রথম কত এই যে 2 আর কত 6 দাও কমা, পরবর্তীতে আবার কত 2 আর 7, 2 আর 7, পরবর্তীতে কত 2 আর 7। ক্লিয়ার? আবার আছে আরো একটা আছে 2 আর 8, 2 আর 8, এরপর এই 2 দিয়ে শেষ, 2 দিয়ে তিনটাকে গুণ করা শেষ, এরপর কত আছে 3। এখন করো যে 3 আর এই পাশে প্রথম কত 6, 3 6, এরপর আবার 3 দিয়ে 3 7, 3 7, পরবর্তী আবার কত 3 8, 3 8, এই ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। বুঝছো কার্তেশীয় গুণজ কেমনে নির্ণয় করে? দুইটা জাস্ট কি গুণ করে দিবা, বুঝছো? দেখো যে অনয়, এই অনয় কেমনে নির্ণয় করে? দেখবো যে অনয় নির্ণয় করতে বলে প্রশ্নের মধ্যে, তাহলে এই অনয় নির্ণয়টা কেমনে করবা? এই যে অনয় কি এত কিছু করার দরকার নাই, তোমাকে আমি জাস্ট একটা অঙ্ক করাই দিচ্ছি, উদাহরণ, তুমি একটা অঙ্ক করলেই বুঝে যাবে যে আসলে অনয় নির্ণয় কেমনে করে। চলো একটা অঙ্ক উঠাই, অঙ্কটা দেখো উঠাই। যদি তোমাকে একটা সেট দেয়া আছে যে p সমান 2 3 4, p সমান 2 3 4 এবং q সমান 4 6 4 6, এইটা দেওয়া আছে, দুইটা সেট দেয়া আছে, একটা p সমান 2 3 4 আর q সমান কি 4 6, এইটা দেয়া আছে। এবং বলছে, তোমাকে বলছে, বুঝছো অঙ্কটা আগে বুঝছো, অঙ্ক তোমরা পড়ো না এই জন্য ধরতে পারো না, আগে অঙ্ক বুঝছো। এই p একটা সেট দেয়া আছে, q একটা সেট দেয়া আছে,
এখন বলছে যে পি ও কিউ এর মধ্যে যে y সমান 2x সম্পর্ক বিদ্যমান। সোজা কথা, তো লেখার দরকার নাই, সম্পর্ক আছে। ঠিক আছে, বলছে যে এদের অনয় নির্ণয় করো। এরপর বলছে যে অনয় নির্ণয় করো, অনয় নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্ক, যে পি একটা সেট দেয়া আছে, কিউ একটা সেট দেয়া আছে। বলছে যে পি ও কিউ এর মধ্যে এই একটা সম্পর্ক দিয়ে দিছে, কি y সমান 2x, এই একটা সম্পর্ক দিয়ে দিছে। এখন বলছে যে এদের অনয় নির্ণয় করো। এই কেমনে করবা, চলো দেখি। তাহলে প্রথমেই কি তোমাকে কার্তেশীয় গুণে দেখাইছি না যে দুইটা সেট কেমনে গুণ করে? তাহলে তুমি এই অনয় নির্ণয় করতে বললেই প্রথমে যে দুইটা সেট দেয়া আছে এর সেট দুইটাকে প্রথমেই গুণ করে দিবা। তাহলে চলো আগে এই দুইটা গুণ করি, যে পি ক্রস কিউ মানে পি গুণ কিউ। ঠিক আছে, তাহলে এই দুটো যদি তুমি গুণ করো, প্রথমে কি ওই যে এই যে দেখাইলাম মাত্র, যে প্রথমে 2 দিয়ে এই দুইটাকে গুণ, পরে 3 দিয়ে এই দুইটাকে গুণ, পরে 4 দিয়ে এই দুইটাকে গুণ। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হবে, প্রথমে 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2 আর কত 4, 2 4, তারপর কত 2 6, 2 6। ওকে, পরবর্তীতে আবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে কত 3 4, তারপরে 3 6। ওকে, তারপর দেখো যে 4 দিয়ে যদি করো 4 4, তারপর কত 4 6। যে ভাই এতটুকু বুঝছি যে দুইটা গুণ করে দিবে। এখন এই কি সম্পর্ক দিয়ে দিয়েছে, এইখান দিয়ে আবার কেমনে অনয় নির্ণয় করা পারি না, প্যাচ লাগতে আছে। প্যাচের কিচ্ছু নাই, দেখো এখন এখন খেয়াল করো, এখন এই এতটুকু তো সহজ গুণ কর। এখন একটু খেয়াল করো, এই যে তোমার একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, কি বলছে y সমান কি বলছে 2x, এই সম্পর্কটা এই সেটগুলোর মধ্যে যেটার মধ্যে থাকবে ওইটাই হবে অনয়ের মান। তাহলে কেমনে দেখো, যে এখানে তোমরা এই এই একটু আগে বললাম না যে প্রথমটা হচ্ছে কি ভুজ আর পরেরটা কি y, প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা কি y এর মান। তোমাকে দেখতে হবে যে y এর মান কোথায়, x এর মানের দ্বিগুণ। ভাই বুঝি নাই কি বলতেছেন, বুঝি নাই। x এর যে মান আছে দেখো, এই এই সেটের ভিতর x এর মান কত 2, y এর মান 4। এই সেটের মধ্যে x এর মান কত, x এর মান কত, প্রথমটা তো x এর মান, x এর মান কত 2, আর y এর মান কত 6। তোমাকে দেখতে হবে এই এই যে সেট কয়টা পাইছি এর ভিতরে x এর যে মান আছে ওইটারে 2 দিয়ে গুণ করলে যে মানটা আসে ওইটা হবে y এর মান। সেই ওইগুলো আছে কোন সেটের ভিতরে? আচ্ছা দেখো, তুমি একটু খেয়াল করো, প্রথম সেটটা একটু খেয়াল করো, প্রথম সেটটা এইখানে x এর মান কত 2, x এর মান কত 2, x এর মান কত, প্রথম সেট x এর মান কত 2। এইখানে কি বলছে y সমান 2x, মানে কি x এর মানটারে কি 2 দিয়ে গুণ করছে না, x এর মানকে 2 দিয়ে গুণ করছে, x এর মান পাইলাম 2, তারে গুণ করছে বলছে কি দিয়ে 2 দিয়া, তাহলে 2 দুগুণে কত 4। বলছে কি y সমান 2x, তো মানে x এর মানকে 2 দিয়ে গুণ করলে যে মান হবে ওইটা হবে কি y এর মান। তাহলে y এর মান কত বলছে 4। তাহলে দেখো এই প্রথম সেটের ভিতরে 4 কি আছে y এর মান, দ্বিতীয়টা তো y এর মান, তাহলে এই 2 এর 2x করলে হয় কত 4, 2 নম্বরে y এর মান 4 আছে, তাহলে অনয়ের ভিতরে এইটা হবে। এই সেম ভাবে বুঝছো তো? তাহলে দেখো আর যে বাকিগুলো সেট কয়টা আছে তার ভিতরে কোনটা এই রকমের নিয়মে এই বাকিগুলোর ভিতরে কোনটা পড়ে, কোনটা পড়ে দেখো, এইটা কি পড়ে, এখানে আছে 2, যদি 2x করো 2 দুগুণ হবে 4, কিন্তু y এর মান দেয়া আছে কত 6, তার মানে কি এটা হবে না। এইটা কত আছে 3, 3 দুগুণে হয় কত 6, কিন্তু y এর মান দেয়া আছে কত 4, এটাও হবে না। এইটা দেখো এখানে x এর মান কত আছে 3, 2x যদি করো মানে 3 রে 2 দিয়ে গুণ করো 3 দুগুণে 6, y এর মান আছে কত 6 আছে, কিন্তু তার মানে কি এটা হবে, এটা হবে। এই দুইটাও হবে না, দেখো 4 দুগুণে হয় 8 আছে 4 হবে না, আর এটা কত 4 দুগুণে 8 আছে 6 হবে না। তাহলে এখানে তাইলে এই যে শর্তটা দিয়ে দিছে, সম্পর্কটা দিয়ে দিছে, এই সম্পর্ক অনুযায়ী কোন দুইটা সেট গ্রহণযোগ্য হয়, এই যে 2 আর 4, 3 আর 6। ঠিক আছে, তাহলে তুমি এখানে এখন লেখো কত 2 4 আর কত 3 6। ঠিক আছে, এইটাই তো অনয়ের মান। অতএব এরপর নিচে লেখা, অতএব নির্ণেয় অনয়, নির্ণেয় অনয় কত, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে যে 2 4 আর কত 3 6। অঙ্কটা ভাইয়া একদম প্রথম থেকে একটু শেষ পর্যন্ত আরেকবার দেখো, আরেকবার দেখো, কোথাও না বুঝলে তারপরে বলো। কি বলছে, পি একটা সেট কিউ একটা সেট, এদের ভিতরে y সমান 2x সম্পর্ক আছে, এর অনয় নির্ণয় করো। কি করলাম, প্রথমে দুইটা কি করলাম, এই দুইটা কি করলাম আবার একবার বুঝাই, যে আরেকবার বুঝাই দেন। ঠিক আছে, তাহলে আরেকবার দেখাই, দেখো যে এই দুইটা কি করলাম গুণ করলাম, এই দুইটা গুণ করার পরে তারপর আমরা দেখবো যে y সমান 2x এই সম্পর্ক আছে কোন কোন সেটের ভিতরে। তাহলে এই সেটের ভিতরে মানে x এর মানকে 2 দিয়ে গুণ করলে যে মানটা হবে ওইটা হচ্ছে y, এবং সেইটা আছে কোন সেটের ভিতরে, তাহলে এই প্রথম সেটের ভিতরে আছে 2, এর 2 দিয়ে গুণ করলে 4, এই y এর মান 4 আছে, আর এইটার ভিতরে আছে 3, এর 2 দিয়ে গুণ করলে হয় কত 6, তাহলে এই মানটাও আছে। তাহলে এখানে অনয়ের মান কোন কোন দুইটা সেট হবে, শুধু 2 4 আর 3 6। তো অনয় কি ক্লিয়ার হইছে, একদম ওকে।
এইবার সবথেকে মজার একটা টপিকে আসি। এই ক্লাস শেষ, আর অল্প একটু সময় লাগবে, আর অল্প সময় শেষ। এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি এই 5টা সাবজেক্ট মাত্র 990 টাকা একদম ফুল A to Z কমপ্লিট করাই দিব। এবং যারা এবার ক্লাস 9 উঠেছো 2026 সালে যারা ক্লাস 9 উঠেছো তোমাদের একদম 6টি সাবজেক্ট গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি, কৃষি, এছাড়াও আরো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো গাইড করব। এই টোটাল এই সব সাবজেক্টগুলো মাত্র 990 টাকা। কোর্সে ভর্তি হতে এখনই তোমরা মেসেজ দাও রায়হান এসএসসি একাডেমি ফেসবুক পেজে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে ফোন অথবা মেসেজ দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01928919383 01928919383 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। টপিক সেটা হচ্ছে কি ফাংশন। অনেকেই ভয় পায়, আবার অনেকের কাছে খুবই সহজ যে সব পারি। ঠিক আছে, তাহলে এই ফাংশন আসলে কি? এটা বীজগণিতিকের একটা খেলা। যেমন দেখো, তোমাকে খুব সহজ ভাবে ভাই, আমি কিন্তু প্রথমেই বলছি তুমি যদি সব পারো তাহলে এই ক্লাস দেখে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি এইটা দেখাচ্ছি হচ্ছে মধ্যম মানের স্টুডেন্ট আছে না আমার মতো, মিডিয়াম মানের যে স্টুডেন্ট আছে ওই থেকে একদম শেষ পর্যন্ত যে ভাই কিচ্ছু পারি না, এমনও পোলাপান আছে এখনো যে ভাই একটুখানি অঙ্ক দেখাই দিন যেন একটু পাস করি, ওদের জন্য যেন ক্লাসগুলো সহজ হয়। আমি ওই রকমের ব্যাঙ্গে ব্যাঙ্গেই বোঝাচ্ছি। তুমি যদি প্রো লেভেলের স্টুডেন্টই হয়ে থাকো তাহলে তুমি আরো আপডেট কোনো ক্লাস থাকলে করো, সময় নষ্ট করার দরকার না। আর যদি মিডিয়াম মানের বা আরো খারাপ বা একদম শেষ পর্যন্ত হও, আমি পড়াইয়ে দেব ভাই, আমি খুব ভালো স্টুডেন্ট পড়াই নি, ভালো স্টুডেন্ট পড়ানোর জন্য অনেক স্যার আছে। আমার দরকার মিডিয়াম থেকে একদম শেষের দিকে যারা যে কিছু পারে না ভাই একটুখানি হেল্প করে, আমার দরকার তাদের। তাহলে এই ওই রকমেরই আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে খুব সহজ করে দেখাচ্ছি। দেখো, যদি তোমার একটা থাকে এরকম একটা অঙ্ক দিয়ে একটা রাশি লিখি যে y সমান x প্লাস 2, ধরো একটা বীজগণিতিক রাশি লিখলাম y সমান x প্লাস 2। এখন x এর একটা মান তোমরা বলো কত বসাবো। ধরো x এর মান আমি যদি 1 বসাই, 1 x এর মান কত বসাই, 1 যদি বসাই তাহলে দেখো y সমান x এর মান 1 বসাইলাম, যদি 1 বসাই 1 প্লাস 2 তাহলে y এর মান কত হয় 3। আস্তে আস্তে আসতেছি, দেখো আগে রাশিটা বুঝো। পরবর্তীতে ধরো এই রাশিটাই যদি 1 না বসাইয়া যে x এর মান যদি যে ভাইয়া x সমান আপনি 5 বসান একটু, তাহলে 5 বসাইলে কি হবে y সমান x এর জায়গায় কত বসাবো 5 প্লাস 2, তাহলে y সমান কত হচ্ছে 5 আর 2 7। তাহলে দেখো এখানে যে মানটা বসাইতে বলে x এর একটা মানের জন্য কি একটা y এর মান পাই না, x এর বুঝছো এইটা কিন্তু ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় এই জিনিসগুলোই কিন্তু লাগবে। যে x এর একটা যে মান তুমি ধরছো কত 1 ধরছো, এখানে 5 ধরছো, তুমি আরো কিছু ধরতে পারো 3 ধরবা, ধরো 3, আরো বড় সংখ্যা ধরবা 9 ধরবা, ধরো 9। যে y সমান x এর মান ধরলাম ভাইয়া 9, তাহলে 9 লিখলাম, 9 প্লাস 2 তাহলে y এর মান কত হচ্ছে 9 আর 2 কত 11। বুঝছো, মানে x এর যে মান ধরছো ওইটা বসাইলে এর সাথে যোগ দিলে y এর একটা কি মান পাইতেছি না। ধরো এটা যদি এমন হইতো আরেকটা রাশি, যে যদি এমন হইতো যে x সমান twice y প্লাস 5, ঠিক আছে। এখন যদি বলতো যে y এর একটা মান ধরো, ধরো y এর মান কত ধরবো, ধরলাম 2 ধরি, 2 y এর মান 2 ধরি, তাহলে y এর জায়গায় কত বসাবো 2। এই বসানিটা বুঝছো, এই যে 2 থাকলো, এই 2 আর y কি আকারে আছে গুণাকারে আছে না twice y, y এর জায়গায় কত বসাবো 2, তাহলে 2 গুণ y এর মান y সমান যদি 2 ধরি, y সমান 2 ধরলাম, তাহলে y এর জায়গায় কত বসলো 2, তাহলে 2 দুগুণে কত 4 আর এই প্লাস আছে 5, তাহলে 2 দুগুণে 4 প্লাস এই কত 5, তাহলে 5 আর 4 কত 9। এই জিনিসগুলো কি তোমরা বুঝো? এই যে মানটা ধরতে বলবে বা প্রশ্নে তো এরপর অঙ্কে তো দিয়েই দিবে যে x সমান এত y সমান এত, এই মানটা আমরা বসাইলে হিসাব করলে এইরকমের আসে। বুঝছো? তাহলে দেখো এখানে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা, দেখো এখানে x এর মান তো যা খুশি তাই ধরতে পারতেছি, তাহলে x এর মানটা কি এখানে স্বাধীন চলক, আর y এর মান কিন্তু x এর উপর নির্ভর করে না। x এর মান তুমি যা ধরো তার উপর নির্ভর করেই কিন্তু y এর একটা মান আসে, তাহলে y এখানে কি একটা অধীন চলক, x স্বাধীন চলক, y কি অধীন চলক। ঠিক আছে, এগুলো জাস্ট এমনি বুঝাইলাম। এখন দেখো তোমার যেরকম প্রশ্ন পরীক্ষায় আসবে ওই রকমের একটা সলভ করি। দেখো এটা তো বুঝছো কেমনে বসায়। এখন আচ্ছা এখানে আছে যে ফাংশনকে আসলে কি কি দ্বারা প্রকাশ করে, ফাংশনকে প্রকাশ করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। ফাংশনকে প্রকাশ করে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে y দ্বারা প্রকাশ করে, বুঝছো, fx দ্বারা প্রকাশ করে, আর একটা জিনিস আছে gx এইটা দ্বারা প্রকাশ করে, অথবা বড় হাতের f x। এই যে চারটা দেখাইলাম, এই চারটা যদি থাকে এগুলো দ্বারা কি ফাংশন প্রকাশ করে, মনে রাখো y fx gx বড় হাতের f আর কি x, এগুলো দ্বারা কি ফাংশন প্রকাশ করে। আচ্ছা এবার একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে যদি এরকম নির্ণয় করতে বলে যে দেখো এই fx মানে কি বুঝলাম, এটা একটা ফাংশনের অঙ্ক। fx সমান একটা রাশি দিল
যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এই একটা রাশি দিল হলে হলে f মাইনাস 1, ঠিক আছে, নির্ণয় করো। f মাইনাস 1 নির্ণয় করো। কি বললো যে fx সমান x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে f মাইনাস 1 নির্ণয় করো। এখন দেখো ভাই fx সমান এখানে কি সবগুলো x বসাইছে না, ঠিক যে জায়গায় x আছে ওইখানেই কি বসাইছে মাইনাস 1 বসাইছে। তার মানে কি x এর জায়গায় মাইনাস 1 বসাইছে। তাহলে আমরা এই অঙ্কটা যখন করব x যে কয় জায়গা আছে ওই সব জায়গাগুলোতে মাইনাস 1 বসাই দেব, বাস তাইলেই কি অঙ্ক ওকে। তাহলে দেখো f এর জায়গায় কত বলছে মাইনাস 1 বসাইতে বলছে, মাইনাস 1 বসাইতে বলছে না, তাহলে f কি মাইনাস 1 বসাইলাম। তাহলে x এর যে কয়টা জায়গা আছে যে কয় জায়গায় x আছে ওই কয় জায়গায় আমরা কি বসাবো মাইনাস 1 বসাবো, মাইনাস 1 বসাবো না। তাহলে মাইনাস 1 এর উপরে কি স্কয়ার, এই যে x এর উপরে স্কয়ার, তাই x এর জায়গায় কি বসাইলাম মাইনাস 1 বসাইছি না, মাইনাস 1 এর উপর স্কয়ার, এই যে মাইনাস এইটা বুঝছো। তারপরে আছে কত 4, x এর জায়গায় কত বসাবো মাইনাস 1, এই যে প্রশ্নে বললে দিতেছে মাইনাস 1, তাহলে এই 4 x এর জায়গায় কত বসাইলাম মাইনাস 1 আর এই প্লাস 3। এখন দেখো এই মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কত হয়, আমি অফলাইনে ওদেরকে যাদেরকে পড়াই অফলাইনে ওদেরকে বলছি ওরা সুন্দর করে জায়গা মাইনাস 2 লিখে দিস, মাইনাস 2, এখানে কি মাইনাস 2 হবে? কারণ আরেকজন বলবে যে না ওই মাইনাস 2 না প্লাস 2 হবে, প্লাস 2 বা কেমনে হবে? একটা জিনিস মনে রাখো যে 1 এর উপর তুমি যত পাওয়ার দাও ভাই 1 1ই হবে। কেমনে? তুমি 1 এর উপর এই যে স্কয়ার দিলা, ধরো এই 1 এর উপর স্কয়ার দিলা মানে কি 1 গুণ 1, সরি 1 গুণ 1, তাহলে এককে কত হয় 1। তুমি 1 এর উপর মনে করো যে কিউব আছে, 1 এর উপরে কিউব আছে মানে কি 1 এর 3 বার গুণ 1 গুণ 1 গুণ 1, তাহলে কত হয় এককে 1 আবার এককে 1 মানে কি 1 কি হয়। 1 এর উপর তুমি যত পাওয়ারই দাও ওর মান কত হবে 1ই হবে। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো, 1 এর উপর পাওয়ার যত দেখো তত বসাই দিও, 1 এর উপর স্কয়ার মানে বসাই দিও কত 2 বসাই দিও, ঠিক আছে, এইটা ভুলেও করা যাবে না। আবার দেখো মাইনাস 1, এই জিনিসটাকে একটু বাংলায় লিখি যে মাইনাস 1 এর উপর স্কয়ার মানে কি মাইনাস 1 গুণ কি মাইনাস 1, এখন এককে 1 তুমি বুঝলা। আর এই যে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় না, মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে কি মাইনাস 1 গুণ মাইনাস 1 কত হয় শুধু 1। তাহলে এখানে আমরা কত লিখবো মাইনাস 1 এর উপর স্কয়ার মানে কি শুধু 1। আচ্ছা এটা লিখলাম। তারপরে এই যে মাইনাস, তারপরে এই মাইনাসটা দিলাম আগে দিলাম। এখন দেখো এই জায়গা এইখানে কত বসাইছি মাইনাস 1, এখন এখানে এই জিনিসটা কি রকম এই যে মাইনাস 4, এখানে মাইনাস 4 এর সাথে কিছু নাই মানে কি যে ব্র্যাকেটে রাখছি এটা কি গুণকের আছে না, গুণ কত মাইনাস 1, তাহলে মাইনাস 4 আর মাইনাস 1 গুণ করলে কত 4 মানে 4 অক্ষে 4, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় না। তাহলে এখানে কি হয় এই যে মাইনাস 4 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4 অক্ষে কত 4, তাহলে কি হয় প্লাস 4 আর এই কত প্লাস 3, তাহলে এটার উত্তর হয় কত এই 4 আর 1 5, 5 আর 3 8, তাহলে এটার অ্যান্সার কত 8। একটু কি বুঝছো? একদম ফাংশনের বেসিক অঙ্ক, একদম বেসিক। তোমার এই যে একটা রাশি দিয়ে দিয়েছে এখানে মাইনাস 1 বলছে বা এখানে মাইনাস 1 বসাইতে বলুক শুধু 1 মাইনাস 2 মাইনাস 3 যা বসাও তুমি এইখানে f(x) সমান এই ওই সংখ্যাটা লিখে x যে কয় জায়গা আছে তুমি ওই জায়গা এইখানে যত বসাইতে বলবো ওই সংখ্যাগুলো বসাইয়া তারপর হিসাব করে এই রেজাল্ট আনবা। একটু তো কি বুঝছো? বুঝছো এইখানে এখন খুব একটা ইম্পর্টেন্ট, এটা তো একদম বেসিক। এখন এইটা দিয়ে একটুখানি পেছাই একটা অঙ্ক দে, চলো ওইটা যদি করো তাহলে তোমার এই রিলেটেড অঙ্ক আর তোমার বাঁচবে না, খুব সহজ, খুব দ্রুত দেখাই দিই, চলো ওইটা দেখি। এই অঙ্কটা এখন তুমি পারো, এই টাইপের অঙ্কগুলো পারো? আচ্ছা না পারলে কোনো সমস্যা নাই, 2 মিনিট লাগবে। এই অঙ্কটা যদি তুমি সলভ করতে পারো তাহলে ফাংশন মানে ফাংশন রিলেটেড এই রকমের যে এই মান দিয়ে দেবে এটা বসানো রিলেটেড অঙ্ক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি সব পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা করি, তোমাকে আগে অঙ্কটা পড়ো ভালো করে। যদি বলছে কি যদি gx সমান x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয় তবে a এর কোন মানের জন্য g মাইনাস 2 ইকুয়াল 0 হবে। কেমনে করবা? এটা তো আর একটু পেছাই দিছে, এটা পেছ লাগে, কোনো পেছ নাই। দেখো gx সমান এই একটা রাশি দিয়ে দিছে, এটা দেখলাম ক্লিয়ার। এখন দেখো এইখানে কি বলছে g x এর জায়গায় কত বলছে মাইনাস 2 বলছে না, তাহলে এই যে কয় জায়গায় x আছে আগে ওই সব জায়গা এর আগের অঙ্কটা কি করলাম মাইনাস 1 বসাইয়া, এখন এইখানে প্রত্যেক জায়গায় যে কয় জায়গায় x আছে সব জায়গায় কি বসাবো মাইনাস 2 করে 2 বসাই দেবো। তাহলে চলো তাহলে লিখি যে g মাইনাস 2 সমান, এখন এই x এর জায়গায় কি বসাইছি মাইনাস 2, তাহলে যে কয় জায়গায় x আছে সব জায়গায় কি মাইনাস 2 বসাই দেবো। তাহলে এইটা হিসাব করি, দেখো তাহলে x কিউব আছে তাহলে x এর জায়গায় কত বসাইছি মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর কি হবে এই যে কিউব মাইনাস 2 এর কিউব প্লাস এ থাকলো x এর জায়গায় কত বসাবো মাইনাস 2 এর হলো স্কয়ার, ঠিক আছে, মাইনাস 3 x এর জায়গায় কত বসাবো মাইনাস 2 আর আছে কত মাইনাস 6,
এই বসানোটা বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস মনে রাখবা যে পাওয়ার, এই যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওটা মাইনাসই থাকবে। তাহলে এখানে 3 কি মাইনাস না? তখন একটু বাইঙ্গে বুঝো, এটা অনেকে আবার বুঝবা না যে -2 এর পাওয়ার দেশে কিউব মানে কি -2 এর 3 বার গুণ, -2 গুণ -2 গুণ -2। এখন দেখো প্রথম দুইটা যদি গুণ করো -2 আর -2, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে গেল। ঠিক আছে, এইটুক যদি গুণ করো এইটুক তাহলে কত হইতো? +4 হইতো, মাইনাসে মাইনাসে প্লাস। পরবর্তীতে এখন আবার এই -2 রইছে না, তাহলে কি হইতো? এখন কি প্লাসে মাইনাসে কি হইতো? -8। বুঝছো? -8 হয়ে যেত না? তাহলে এইটাই তো, তাহলে তোমার ওই পাওয়ার যদি ইসে থাকে, বিজোড় থাকে, তাহলে তোমার এটা কি হবে? মাইনাসই থাকবে। তাহলে 2 এর কিউবে কত হইলো? এই যে দেখাইলাম কত হয়? -8 প্লাস দাও, প্লাস দিলাম, এই উপরে আছে স্কয়ার মানে কি জোর, এটা তো এমনি বোঝা যায় যে -2, এটা কেমনে? -2 গুণ -2, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4। ঠিক আছে, তাহলে এখানে কত? এই -2 এর স্কয়ার সমান কত হয়? 4, আর এই কত? 4। আর এইখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 দুগুণে 6 +6, আর এই শেষে আছে কত? -6। এখন দেখো এই +6 আর -6 এই দুটো কি কাটা, তাহলে এখানে থাকলো কি? -8 +4, তাহলে এটা থাকলো কি? -8 +4। এখন ভাই এই 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 যে লেখছো কোনো সমস্যা নাই, এটা তুমি এই জাস্ট এরকমের লিখে দাও যে 4 -8 এটা একটু দেখায়, সুন্দর দেখায়। ঠিক আছে, এখন দেখো, এখন খেয়াল করো যে বলছে কি g-2 সমান 0, তাহলে g-2 এইটা বসাইলাম আমরা, তো এই g-2 বসাইলাম, এইটা বসাই কি আমরা একটা কোনো একদম রেজাল্ট পাইছি? একটা এখনো একটা কি বীজগণিতিক রাশি আকারে আছে না? তাহলে g-2 সমান 0, তাহলে g-2 বসাই আমরা পাইলাম কত? 4 -8, তাহলে g-2 সমান 0, তাহলে 4 -8 সমান কি 0, মানে আমি সমান তুমি বা তুমি সমান আমি, একই তো কথা। ঠিক আছে, মজা করলাম। তাহলে দেখো, তাইলে যদি এখন যে এরকম লিখবা যে এখানেই লিখি যে প্রশ্নানুসারে কি বলা আছে যে g-2 সমান কত? 0, তাহলে g-2 বসাই কত পাইছি? 4 -8, তাহলে প্রশ্ন অনুসারে 4 -8 সমান কি 0 লেখা যায়, এই যে 4 -8 সমান 0, বা 4 এর সমান এই 8 কে ওই পাশে নিয়ে যাও, 8 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 8 আছে মাইনাস, এই পাশে গেলে কি হবে? +8, বা a সমান এই উপরে 8 নিচে কত? 4, এই 4 দিয়ে 8 এর কাটলে কত হয়? 2, তাহলে এর মান কত পাইলাম? 2। তাহলে বলছে কি অঙ্কে যে a এর কোন মানের জন্য g-2 সমান 0 হবে, এর মান কত পাইলাম? 2। তাহলে নির্ণেয় এর মান কত, এর মানটাই জানতে চাইছে। অতএব নির্ণেয় মান a সমান, তাহলে নির্ণেয় মান a সমান কত? নির্ণেয় মান a সমান কত? 2। এই অঙ্কটা কি বুঝছো? এর মান কত পাইলাম? 2। একদম ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এতদূর যদি তোমরা এখন ক্লিয়ার করতে পারো, আর নাই সেট ফাংশনের এই চ্যাপ্টার শেষ, শুধু লাস্ট একটা টপিক যেটা দিয়ে সৃজনশীলের গ নাম্বারে আসবে কোশ্চেন, ডোমেইন আর রেঞ্জ নির্ণয়। শুধু ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করবো, তোমার সেট ফাংশনের ভাই কিচ্ছু বাদ নাই, ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সব কমপ্লিট, সব শুধু ডোমেইন আর রেঞ্জটা এখন দেখাই দেবো, তাহলে তোমার সেটের একদম A to Z মোটামুটি সব কমপ্লিট সব। এরপর তোমাকে একটা সৃজনশীল আর কিছু এমসিকিউ দেখাই দেবো, তোমার সেটের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি। এরপর তুমি কি করবা? এরপর তুমি বোর্ড কোশ্চেন খুলবা, বোর্ড কোশ্চেন খুললে কি করবা? বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবা, বোর্ডের কোশ্চেন সলভ করবা, দেখবা যে ইনশাল্লাহ তুমি মোটামুটি 80 বা 90%ই পারবা। কিছু একটু সমস্যা থাকবে, ওইগুলো যদি না পারো কমেন্টে বলবা, অথবা যদি তোমার স্যারদের কাছে পড়ো তাদের কাছে জিজ্ঞেস করবা। ঠিক আছে, তাহলে এখন শুধু আর একটা টপিক আছে, ডোমেইন আর রেঞ্জ নির্ণয়। চলো তাহলে ওইটাও খুব দ্রুত শিখে ফেলি। ডোমেইন আর রেঞ্জ একদম শেষ টপিক, এইটা করলে তোমার একদম সেট ও ফাংশন পুরোপুরি শেষ। এখন ডোমেইন আর রেঞ্জ কি, আগে এই অঙ্কটার দিকে একটু পরে দেখাও। আগে তুমি একটু খুব সহজভাবে বুঝো যে ডোমেইন আর রেঞ্জ কি। ধরো তোমার কটা সেট আছে, ধরো এ সেট সমান আছে 1 2, বি সেট সমান আছে ধরো 3 4, সি সেট সমান আছে 7 8। এখন এখানে ডোমেইন কি আর রেঞ্জ কি, ধরো তুমি এই তিনটা সেট পাইলে, এখান থেকে ডোমেইন কোনটা আর রেঞ্জ কোনটা মনে রাখবো যে কোনো সেটের প্রথম যে উপাদানগুলো আছে, এগুলো হচ্ছে ডোমেইন, আর দ্বিতীয় নম্বরের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে তুমি এখানে যদি ডোমেইন নির্ণয় করো এই তিনটে সেটের, এটা পরে দেখো এই তিনটে সেটের ডোমেইন কি, যদি ডোমেইন নির্ণয় করো তাহলে ডোমেইন এটা হচ্ছে প্রথম উপাদানগুলো কি কি 1 3 7, প্রথম উপাদানগুলো কি কি 1 3 7, 1 3 7, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ কি, রেঞ্জ হইতেছে দ্বিতীয় নম্বরে যে
উপাদানগুলো থাকবে এগুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে 2 এই যে 2 4 8 তাহলে 2 4 8 এইটা হচ্ছে কি এই যে ডোমেন আর রেঞ্জ নির্ণয়, প্রথম যেগুলো আছে ডোমেন আর দ্বিতীয়গুলো রেঞ্জ, এটা তোমরা বুঝছো, এটা পারো। কিন্তু পরীক্ষায় তোমাদের গ নাম্বারে দেখবে এই রকমের একটা এই উঠে দিতেছে, এরপর বলবে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, এইটা এখন কেমনে করবা, এইটা কেমনে করবা চলো। এই একটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার ডোমেন রেঞ্জ নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না। তুমি পরীক্ষায় বোর্ডে যেখানে আসুক তুমি সব পারো। তাহলে তুমি একদম সুন্দর করে বুঝো যে তুমি প্রথমে যে শর্তটা দেয়া আছে আর সমান, এই এটা তো আমি অঙ্কে উঠাইছি, তোমার তো প্রশ্নে থাকবে। তুমি তাহলে প্রথমে কি লিখবা, আমি ওইটা আচ্ছা লিখি। ধরো তুমি এরকম লিখবা যে এখানে এটা সমাধান, এটা কি করতেছি সমাধান করতেছি সমাধান। তুমি লিখবা যে এখানে আর সমান যে শর্তটা দেয়া আছে যে আর সমান এক্স ওয়াই, এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট কি এ, এবং এই যে একটা শর্ত দেয়া আছে কি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, ওয়াই সমান কি এক্স প্লাস ওয়ান একটা শর্ত দেয়া আছে, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এই যে একটা শর্ত দেয়া আছে। বলে আর কে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে যে শর্তটা দেয়া আছে এটা তো প্রশ্নে দেয়া আছে, তুমি এই খাতায় এইটা লেখো, এইটা লেখা হয়েছে। তারপরে তুমি লিখবা যে আরে বর্ণিত শর্ত মতে, আরে বর্ণিত শর্ত কোনটা, y is equal to x plus 1, এইটা হচ্ছে না এই যে আর দেয়া আছে এখানে শর্ত কি এই দেয়া আছে না যে y is equal to কি x plus 1, এই না শর্ত। তাহলে তুমি লেখো যে আরে বর্ণিত শর্ত মতে, আরে বর্ণিত শর্ত মতে, শর্ত মতে কি y is equal to y সমান x plus 1, তাই না। তোমার এখন এইখানে তোমাকে যে একদম প্রথমে আমি এই যে দুইটা সেট লিখে এই যে এরকম দেখাইছিলাম, মনে করো যে এই যে y সমান x প্লাস 1, তাহলে x এর মান যদি আমরা এখন 1 ধরি তাহলে কি হবে, x এর মান যদি 1 ধরি 1 যোগ 1 সমান কত হবে 2, x এর মান যদি 5 ধরি তাহলে কি হবে 5 প্লাস 1 সমান কত হবে 6, বলছিলাম না যে এইগুলো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এই যে এখন শর্তটা দেয়া আছে এই শর্ত অনুসারে তুমি এখানে এখন x এবং y এর মান বের করবা। ঠিক আছে, বর্ণিত যে শর্তটা, ঠিক আছে এটা এইটা সামনে লেখো, এইটা সামনে লেখো আরে বর্ণিত শর্ত বা আরে বর্ণিত শর্ত তো দেওয়াই আছে, আরে বর্ণিত শর্ত মতে হ্যাঁ ঠিক আছে যে তোমার কি যে y সমান x প্লাস 1 এটুক লেখলা। এখন তুমি এখানে একটা লেখা লিখবা, এইটা একটু মনে রাখো যে প্রত্যেক তারপর হচ্ছে যে x এলিমেন্ট a এর জন্য তারপরে এই যে রাশিটা দেয়া আছে যে y সমান x প্লাস 1, হ্যাঁ এর মান বের করি, এর মান বের করি, এই লেখাটা লিখবা। লিখে এখন এইখানে তুমি একটা ঘর এঁকে তোমার এই যে a সমান কি মান দেয়া আছে না, এই যে তুমি লেখছো তো x এলিমেন্ট কি a, এর যে মানগুলো আছে এই মানগুলো কি x এর জন্য, x এর জন্য এই মানগুলো বসাবা, মানে সোজা পাবে বলি একদম x এর ঘরে এই মানগুলো বসাবা। তারপর এই শর্ত অনুসারে এখান থেকে কি y এর মান পাবা। ঠিক আছে, কারণ এখানে দেখো ওই যে স্বাধীন চলক আর অধীন চলক বলছিলাম, এখানে কিন্তু স্বাধীন চলক x এর জায়গায় এই মানগুলো কি আমরা বসাবো। তাহলে দেখো তাহলে এইরকম একটা ঘর আঁকবা, এরপর এই একটা ঘর আঁকো। ঠিক আছে, এইটা তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দর করে আঁকবা। এখানে লাগবে x, এখানে কি y মান আছে কয়টা 1 2 3 4, চারটা ঘর আঁকো 1 2 3 4। ঠিক আছে, এখন এই যে লিখছি x এলিমেন্ট a মানে x এর জায়গায় a এর জন্য মানগুলো বসাবো। এখন দেখো প্রথম মান আছে কত, সোজাভাবে বুঝো যে প্রথম মান আছে কত 0। আচ্ছা এখন শর্তের দিকে আসো, x এর জায়গায় কত নিলাম 0, তাহলে এখানে x এর মান যদি 0 বসাই, ভালো করে খেয়াল করো এইখানেই প্যাচ লাগে, এর যে মানগুলো দেওয়া আছে 0 1 2 3 এইগুলো কি x এর জন্য বসাবো, কারণ x এখানে কি স্বাধীন চলক, x স্বাধীন চলক, তাহলে x এর জায়গায় প্রথমে আমরা কত বসাবো 0, তাহলে x এর জায়গায় যদি 0 বসাই, x এর জায়গায় যদি 0 নিই তাহলে 0 প্লাস 1 সমান কত হয় 1, তাহলে x এর মান যদি 0 নিই সেটার জন্য y এর মান কত হবে 1। বুঝছো, তার পরবর্তীতে আছে কত 1, এখন x এর জায়গায় যদি আমরা 1 নেই, 1 নিলে এখন এখানে যদি x এর মান তুমি 1 নাও তাহলে 1 আর 1 1 যোগ 1 কত হবে 2, যদি এখন তারপরে আছে কত 2, এখন x এর মান যদি তুমি 2 নাও, x এর মান 2 নিলা আর পরবর্তীতে আছে কত 3, x এর মান যদি তুমি 2 বসাও তাহলে 2 আর 1 কত 3, x এর মান যদি 3 বসাও 3 আর 1 4। ঠিক আছে, এখন দেখো শর্তের ভিতরে লেখছে কি খেয়াল করো, শর্তের ভিতরে তোমাকে যে শর্তটাই দিয়েছে এই শর্তটাই তো এই লিখলাম। শর্তের ভিতরে বলছে কি যে x এলিমেন্টে মানে x এর যে মানগুলো আছে এগুলো কি এর ভিতরে থাকবে, এর এলিমেন্ট। আবার সামনেই বলছে কি y এলিমেন্টে
বুঝছো? একদম ক্লিয়ার, এখনই ক্লিয়ার। ওয়াই এলিমেন্টে মানে ওয়াই এর যে মানগুলো তাও এর ভিতরে থাকবে, এ এর এলিমেন্ট হবে। এই এ এর মধ্যে যেগুলো আছে 0 1 2 3 ওয়াই এর মধ্যেও এগুলাই থাকবে, কারণ এটি কি শর্তে বলে দিছে না। কিন্তু তুমি দেখো এখানে এক্স এর ভিতরে 0 1 2 3 এর এলিমেন্ট ঠিক আছে, কিন্তু ওয়াই এর ভিতরে দেখো 1 2 3 এই তিনটে ঠিক আছে, কিন্তু এর এলিমেন্ট কি 4 আছে? 4 তো নাই, 4 নাই। কিন্তু এখানে আমরা বসাই এই 4টা কি, এই 4 আসছে না হিসেবে, কিন্তু 4 তো আর এ এর এলিমেন্ট না। 4 কি আর এর এলিমেন্ট? 4 কি আর এ এর এলিমেন্ট? 4 কিন্তু এর এলিমেন্ট না। তার মানে এই সেটটা কি হবে না, এইটা হবে না, যেহেতু 4 এলিমেন্ট না, তার মানে এই সেটই হবে না। ঠিক আছে, তাহলে এই নিয়ম অনুসারে এখানে কোন তিনটে সেট আসবে? 0 1 1 2 2 3। এতটুকু বুঝছো? ক্লিয়ার? তাহলে এখানে এখন কি লিখবা? এইখানে একটু লেখা আছে, এখন এই লেখাটুকু লিখবা, যেহেতু 4, এই যে 4 তো আর এ এর এলিমেন্ট না, কারণ এ এর এলিমেন্ট 0 1 2 3। যেহেতু 4, এই যে প্রথমে দেখাইছিলাম নট এলিমেন্ট, 4 নট এলিমেন্ট কি এ, 4 কি এর এলিমেন্ট? কাজেই এই টোটাল সেটটাই কিন্তু কি ওইটার এলিমেন্ট হবে না। কাজেই 3 4 নট এলিমেন্ট এ। তোমরা বুঝছো? তার মানে 3 আর 4 এইটা কি এ এর এলিমেন্ট কি হবে না। তাহলে এখানে সেটটা কি কি আসবে? আচ্ছা এইখান থেকে একটুখানি মুছি, এইখান থেকে একটুখানি মুছি, একটু মুছি। দেখো তাহলে কি হবে, যে তাহলে আর এর মান আমরা কোন তিনটে সেট নেব? এই যে 0 1 1 2 2 3। তাহলে এখন তাহলে কি লিখতে পারি? তাহলে আর সমান কত? এই যে আর সমান হবে 0 1, তারপরে কত 1 2 আর কত 2 3 2 3 2 3। এই হচ্ছে আর এর মান। তাহলে এই প্রথমে অঙ্কে দেখো, অঙ্কে কি বলছিল? প্রথমে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হইল। এরপর বলছে কি এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তুমি যদি এই পর্যন্ত আসতে পারো তাহলে এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করা সহজ। কি বলছিলাম? প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি রেঞ্জ। এখন তুমি অতএব লেখো, অতএব ডোম আর সমান কত 0, এই প্রথম কত 0 1 2, তাহলে প্রথম কি 0 1 2, আর রেঞ্জ কি রেঞ্জ আর সমান দুইটাই আর দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে কি 1 2 3 1 2 3। এই যে অঙ্ক তোমার এই যে নির্ণয় করে শেষে এই যে প্রথম গুলা ডোমেন, দ্বিতীয় গুলা কি রেঞ্জ। একদম ডোমেন আর রেঞ্জ ক্লিয়ার। এই যে শর্ত দিয়ে প্রথমে তুমি আবার আরেকটুখানি আবার বলি যে এই যে আর এর শর্তটা দেয়া আছে, এই শর্তটা তুমি প্রথমে লিখবা। দেখো শর্তে বলছে যে এক্স এর এলিমেন্ট হবে এ এর উপাদান, এই যে এর উপাদান, ওয়াই এর এলিমেন্ট হবে এর উপাদান। পরবর্তীতে এই একটা শর্ত দিয়েছে যে y = x+1, এই যে শর্তটা দিয়েছে, তুমি পরে এই যে x এর জায়গায় এই যে এর মানগুলো বসাবা, বসাইয়া y এর মান যেগুলো আসবে, সহজ ভাই লেখাল খুব 1 মিনিটে বলি। তারপরে y এর যে মানগুলো আসবে, যেহেতু বলে দিচ্ছে যে y ও হবে a এর এলিমেন্ট, কিন্তু y আমরা হিসাব করে একটা যে 4 আসছে, এই 4 তো আর a এর এলিমেন্ট না, তার মানে এই সেটটা হবে না। তাহলে এই যে বাদে যেগুলো আছে এই তিনটেই হবে সেট, তার প্রথমগুলো হবে ডোমেন, দ্বিতীয়গুলো হবে কি রেঞ্জ। এই টাইপের অঙ্ক আসবেই আসবে, গ নাম্বার এই টাইপের অঙ্ক আসবে, একদম 100% আসবে। একদম কি ক্লিয়ার হয়েছে? এখন তোমার এখানে যে সংখ্যা দিক, যে ধরনের শর্ত দিক, তুমি শর্ত অনুসারে দেখবা যে মানগুলো আসে ওইগুলো কি যে তোমার সেট দেয়া আছে ওর ভিতরে আছে কিনা, থাকলে সেই সেটটা নির্ণয় করে প্রথমগুলো ডোমেন, দ্বিতীয়গুলো কি রেঞ্জ। তাহলে যেভাবেই দিও এটা কি পারা যাবে। ক্লিয়ার ভাই? সেট ও ফাংশন তোমার একদম এ টু জেড মোটামুটি তোমার 80-90% ক্লিয়ার। আর কিছু আছে একটু বেশি কঠিন টাইপের, যেগুলো আছে ওগুলো দরকার নাই, ইম্পর্টেন্ট টাইপের তোমার সব ক্লিয়ার। তুমি যদি এইগুলো এখন বারবার প্র্যাকটিস করো, তোমার ইনশাল্লাহ সেটে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে যাবে, এর বাইরে থেকে খুব বেশি আসবে না। এখন তোমার কাজ কি, এগুলো ক্লাসটা করছো, তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন তুমি বোর্ড কোশ্চেন খুলে একটা বই দিয়ে বোর্ড কোশ্চেনের এমসিকিউ এবং সিকিউ এগুলো প্র্যাকটিস করবা। আমি তোমাকে এখন অল্প কিছু এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করাই দিচ্ছি, কিন্তু তোমার নিজেরও আরো করতে হবে। আমার সাথে তো তুমি করবাই, তোমার নিজেরও এখন আরো ওই বই দিয়ে আরো বেশি করে করতে হবে। তাহলেই দেখবা যে তোমার নিজে যেই তুমি এই টাইপের অঙ্ক নিজে এখন যে প্র্যাকটিস করবা, তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন চলো যে আমরা কিছু এমসিকিউ দেখি, কিছু এমসিকিউ, তারপরে সিকিউ দেখলে তোমার একদম সেট ও ফাংশনের একদম 100-100 প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি এগুলো এরপর কি করবা, বারবার শুধু প্র্যাকটিস করবে। তাহলে চলো আমরা এখন সামনের দিকে আগাই। আসো এবার তাইলে আমরা এই কয়েকটা এমসিকিউ সলভ করি, বোর্ড কোশ্চেন। এই দেখো একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 20 সালে, আর একটা সিলেট বোর্ড 24, আর একটা করবো দিনাজপুর বোর্ড 23। তাহলে দেখো এই টাইপেরই সেট দিয়ে আসলে এই টাইপের এমসিকিউই সবচেয়ে বেশি আসে, এই টাইপেরই। আচ্ছা দেখো প্রথম এমসিকিউটা একটু দেখি, যে বলছে কি এসে একটা এই যে রাশি দিয়ে দিয়েছে, এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 20 আসছে।
দেখো কি এই যে 3 1 3 3 4 3 5 4 এর রেঞ্জ কোনটি? আচ্ছা পড়াইছিলাম না রেঞ্জ কোনটি? প্রথমগুলো কি? প্রথমগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয়গুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে এখানে দ্বিতীয় যেগুলো আছে এগুলো হবে কি এটা রেঞ্জ। তাহলে দ্বিতীয় আছে কত 1 3 3 দুইটি আছে, একটা নিলেই হবে আর একটা কি 4। তাহলে এটা রেঞ্জ কি হবে 1 3 4। দেখো এই অপশনের ভিতর কোনটা আছে? প্রথমটা নাই, এই যে গ নাম্বারে আছে, গ নাম্বারে আছে 1 3 4। তার মানে এটার উত্তর হবে কি 1 3 4। রেঞ্জ কি দ্বিতীয়গুলো। আচ্ছা যদি এটা ডোমেন বলতো, যদি ডোমেন নির্ণয় করতে বলতো তাহলে তো কি প্রথমগুলো যদি ডোমেন বলতো তাহলে তো 3 4 5। যদি ডোমেন বলতো, এটার যদি ডোমেন বলতো, একটা দিয়ে কয়েকটা শেখো, যদি ডোমেন বলতো তাহলে হয়তো কি 3 একটা 3 নিলেই হতো 4 5। ডোমেন বললে হয়তো 3 4 5। এই এমসিকিউটা বুঝছো? এখন তোমার এইখানে যেরকম টাইপের দিও তুমি এইভাবে করবে। 2 নাম্বারটা দেখো, এই যে করাইছিলাম যে f(x) সমান একটা ফাংশন দেওয়া আছে x4 7x3 5 হলে f - 1 সমান কত? এই তার মানে কি x এর জায়গায় কত বসাবো? -1 বসাবো। তাহলে চলো এটা করি। তাহলে এই যে x4 মানে কি -1 এর পাওয়ার কত 4, তারপর কত -7, তারপরে x3 -1 এর কিউব মাইনাস কত 5। তাহলে ওই যে পাওয়ার উপরে যদি জোর থাকে তাহলে কি বলছিলাম মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে 4 কি প্লাস, আর এই 1 এর উপর যতই পাওয়ার দাও সব কি 1ই হবে। তাহলে এখানে কত 1, আর এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস। তাহলে প্লাস 7 মাইনাস কত 5। তাহলে 7 আর 8, 8 - 5 সমান কত হয় 3। 3 আছে কই? তাহলে এটার উত্তর কি? এই যে খ নাম্বার। বুঝছো? এই টাইপেরই দেখবো সবচেয়ে এমসিকিউ কি বেশি, যে এরকমের একটা ফাংশন দেওয়া আছে, মান দেওয়া আছে, নিচের মান কোনটি। এমসিকিউ এটা আসছে কোথায়? সিলেট বোর্ড 24। আচ্ছা দেখো এখন এই যে আরেকটা আছে, এইটা একটু সহজ, ওইটার চেয়ে এইটা একটু কঠিন। এইটা বসানো লাগবে, তারপর আরেকটুখানি এইটা একটু ক্যালকুলেশন বেশি। কি দেখো fm সমান, এটাও একটা ফাংশন, m কিউব প্লাস কে এম স্কয়ার মাইনাস 4m - 8 হলে কে এর কোন মানের জন্য f - 2 সমান 0 হবে। এটা আসছে কোথায়? দিনাজপুর বোর্ড 2023। তার মানে কি আগে কি f - 2, তাহলে m এর জায়গায় সব জায়গায় কি বসাই দেব? আগে -2 বসাই দিই। তাহলে এই সব জায়গায় কি m এর জায়গায় -2, তাহলে -2 এই রাশি সব জায়গায় -2, তাহলে -2 এর কিউব প্লাস কে এম এর মান কত? -2 এর স্কয়ার -4 ইনটু কি -2 - 8। এই যে এই রাশিতে সব জায়গায় কি এই যে -2 বলছে, -2 বসাই দিলাম দ্রুত। তাহলে -2 এর পাওয়ার কি? এই যে যেহেতু মাইনাস, এই যে বিজোড়, তার মানে কি এটা মাইনাস হবে। 2 এর কিউবে কি হবে? -8 প্লাস আচ্ছা 2 এর স্কয়ার -2 এর স্কয়ার কি +4 প্লাস কি 4k, আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস 8 -8। তাহলে কি 8 8 কাটা, এই জায়গা থাকে কি যে -8 প্লাস 4k, বা এটা তো এইভাবে লেখা যায় যে 4k - 8। ঠিক আছে, এখন আবার এই একটু বলে দিতেছে না যে f - 2 যে একটা অঙ্ক দেখাইছিলাম এই নিয়মে, এইটা সমান কি 0, মানে 4k - 8 সমান কি 0। 4k - 8 সমান কি 0, বা 4k সমান কি 8, 4k সমান 8, বা k সমান কি 8/4, বা k ইজ ইকুয়াল টু কি 2। তাহলে 2 আছে কই? এই যে গ নাম্বার। তাহলে কে এর মান কত 2। এই টাইপের এমসিকিউ তোমাদের এমসিকিউ আলাদাভাবে একদম এক ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, আবার এমসিকিউর একদম পূর্ণাঙ্গ ক্লাস আলাদাভাবে আরেকটা ভিডিওতে নেব। এই টাইপের গুলো দিয়ে তুমি বাকিগুলো এখন কি সলভ করে ফেলো। এখন চলো আরেকটা ছোট্ট সিকিউ দেখি, তাহলে তোমার সেটের একদম A to Z সব কমপ্লিট হয়ে যাবে। এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য এই গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি এই 5টা সাবজেক্ট মাত্র 990 টাকা একদম ফুল A to Z কমপ্লিট করাই দিব। এবং যারা এবার ক্লাস 9 উঠেছো 2026 সালে যারা ক্লাস 9 উঠেছো তোমাদের একদম 6টি সাবজেক্ট গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি, কৃষি, এছাড়াও আরো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোও গাইড করব। এই টোটাল এই সব সাবজেক্টগুলো মাত্র 990 টাকা। কোর্সে ভর্তি হতে এখনই তোমরা মেসেজ দাও রায়হান এসএসসি একাডেমি ফেসবুক পেজে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে ফোন অথবা মেসেজ দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01928919383 01928919383। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। এইবার দেখো যে সিলেট বোর্ড 2022 এর একটা সিকিউ খুব দ্রুত এটা একটু সলভ করে ফেলি। আচ্ছা দেখো ক নম্বরে কি বলছে, এই উদ্দীপকে পড়ে আসি। ক নম্বরে বলছে -6 -4 -2 2 4 6 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে এটা কি একটা শর্তে নিয়ে আসতে হবে। আচ্ছা এখানে তুমি খেয়াল করো যে সর্বনিম্ন আছে কত -6 আর সর্বোচ্চ আছে কত +6, মানে -6 এর থেকে ছোট নয়, +6 এর থেকে কি বড় নয়। তাহলে এটা একদম এমনি সহজে, তোমার তো অনেক লেখা আছে, যেমন তুমি লিখবা দেওয়া আছে এই যে কি দেওয়া আছে। তাহলে আমি এখানে একটু খুব দ্রুত করে লিখি। যেমন এইটার সময় একটা সেট ধরে যে c সমান -6 -4 তারপর -2 2 4 6। ঠিক আছে, তাহলে এটা কি এটা -6 থেকে ছোট নয় আর +6 এর থেকে বড় নয়। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো যে c সমান, এটা হচ্ছে যে x এলিমেন্ট কি এই যে স্বাভাবিক সংখ্যার যে সেট এটারে প্রকাশ করা, এটা কি মাইনাস আছে না, এটাকে z দ্বারা প্রকাশ করা, এবং কি 0 আছে 0 নাই। তাহলে তুমি এখানে লিখতে পারো যে এইটা ব্র্যাকেট দিয়ে x নট সমান কি 0 নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে যে
এক্স হচ্ছে কি 2 এর গুণিতক না, 2 এর গুণিতক মনে আছে 2 4 6, আবার মাইনাস মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6, যেটা কি 2 এর গুণিতক, বুঝছো 2 এর গুণিতক এবং এবং কি মাইনাস 6 এর কি ছোট নয়, আর আর হচ্ছে কি প্লাস 6 এর বড় নয়, এটার সমান। তাহলে এটা যদি তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে কি হবে এইটা। আচ্ছা এখন তাহলে আমরা খ নম্বরে আসি, এটা বুঝছো খুব দ্রুত করে খ নম্বরে আসি। তো খ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে পি সংযোগ কিউ সমান, এই সামনে আগে বাম পক্ষটা দেখি, পি সংযোগ কিউ, পির মান কি দেওয়া আছে, দেওয়া আছে 5 6 7 8, আর কিউর মান কত দেওয়া আছে 6 7 8 9। তাহলে এই দুটো সংযোগ যদি তুমি নির্ণয় করো, আমি খুব দ্রুত দ্রুত করে এটা করে দিচ্ছি, এখন এগুলো আবার অত উঠানোর দরকার নেই, তুমি যদি এই দুটো সংযোগ সেট নির্ণয় করো, আমি একবারে লিখলাম যে এলএস এলএসএস লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড, তাহলে এই দুটো তুমি যদি সংযোগ সেট নির্ণয় করো পি আর কিউ, তাহলে দেখো পি সংযোগ কিউ যদি তুমি নির্ণয় করো, আলাদা এত উঠাইলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে 5 6 7 8 তুমি লেখো আগে, তাহলে এই দুটো একবারই সংযোগ, উত্তরেই লিখলাম 5 6 7 8, তোমরা ধরাই দিচ্ছি তুমি নিজেই পারবা। 5 6 7 8, আর এই জায়গায় কি কমন কি আছে 6 7 8 অলরেডি লেখা হয়েছে, এক্সট্রা একটা আছে 9, তাহলে এটা যদি আমরা সংযোগ সেট নির্ণয় করি 5 6 7 8, 5 6 7 8 9 এইটা থাকে, এটা এখানে লিখে রাখি যে লেফট হ্যান্ড সাইডে আমরা কত পাইলাম 5 6 7 8 9, এটা এখানে লিখে রাখলাম। এখন আমরা ওই রাইট সাইডে নির্ণয় করি, দেখি এটি কি আমরা লেফট সাইডে পাইছি, লেফট সাইডে এইটা পাইছি, এখন রাইট সাইডে দেখো আলাদা আলাদা দেখতে হবে, পি মাইনাস কিউ, প্রথমে পি মাইনাস কিউ এই দুটো বিয়োগ করতে হবে, তাহলে দেখো পি মাইনাস কিউ তুমি যদি নির্ণয় করো তাহলে কি হবে, এই উপাদানগুলো এটা দিয়ে বাদ যাবে, মনে আছে একদম প্রথমে সেটের অন্তর দেখাইছিলাম, তাহলে 6 7 8 9, 6 7 8 9 তো নাই বাদ, তাহলে পি মাইনাস কিউ নির্ণয় করলে এখানে থাকে কত শুধু 5, এই যে 6 7 8, এই যে 6 7 8 এই তো এই সেট দিয়ে কি বিয়োগ যাবে, থাকে কি শুধু 5, তারপরে কি আছে সংযোগ, এগুলো পরে নির্ণয় করবে, তারপরে আছে কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি, প্রথম পি মাইনাস কিউ, পরে ব্যবহার করছে কি কিউ মাইনাস পি, তুমি যদি কিউ মাইনাস পি নির্ণয় করো তাহলে দেখো এটা উঠাই, নাইলে আবার অনেকে গোলাই ফেলাবা, যে কিউ প্রথম উঠাই 6 7 8 9 উঠাইলাম, 6 7 8 9 উঠাইলাম, এটা দিয়ে মাইনাস করবো পি, পি কত 5 6 7 8, দেখো 5 6 7 8, এখন এখন কি হবে যে এই যে উপাদানগুলো সেটা দিয়ে বিয়োগ দেবো, তাহলে 5 6 7 8, এই পাশে আছে কি এই যে 5 তো নাই ওটা বাদ, তাইলে কি আছে 6 আছে, 6 বাদ যাবে 7 বাদ যাবে 8 বাদ যাবে, থাকবে কি শুধু 9, তাহলে এখানে কি থাকবে শুধু 9 থাকবে। তারপর আরেকটা কি আছে দেখো, আর পি ছেদ কিউ, মানে পি আর কিউ এর কি ছেদ সেট নির্ণয় করতে হবে, ছেদ সেট মানে কি পি আর কিউ এই দুটো, আচ্ছা পি আর কিউ এই দুটো ছেদ সেট মানে কি দুটোর ভিতরে কমন যেটা আছে, যে পি ছেদ কিউ মানে কি দুটোর ভিতরে কমন যেটা আছে, এই সেট আগে লিখি যে পি ছেদ কিউ, তাহলে দেখো পির মধ্যে আছে কত 5 6 7 8, আর এই জায়গায় আছে কত 6 7 8 9, তাহলে কমন আছে কি এখানে 6 7 8, আর এই জায়গায় আছে 6 7 8, এই পাশে 9 এটা নাই, এটা 5 আবার এইটা নেই, তাহলে কি আছে 6 7 8, তাহলে দেখো পি সেট কিউ কমন কি আছে 6 7 8 6 7 8, বুঝছো এগুলো আগে মান বের করলাম, ঠিক আছে, তাহলে এই এইটুক মুসি, কারণ এই সাইড আবার তো করব, এইটার মান কত পাইলাম কিউ মাইনাস পি কত পাইলাম 9, তাহলে দেখো এই সাইডে যে টাইপগুলো দেওয়া আছে এগুলো আগে বাইর করলাম, পি মাইনাস কিউ সমান 5 পাইলাম, কিউ মাইনাস পি সমান 9 পাইলাম, আর এই দুইটার ছেদ সেট নির্ণয় করে 7 8 9 পাইলাম। এখন এই সবগুলোর কি বলছে সংযোগ সেট নির্ণয় করতে বলছে প্রত্যেকটা, তাইলে এখন এগুলোর ধারাবাহিকভাবে উঠাই যে পি মাইনাস কিউ এইটার সংযোগ, তারপরে আবার কি আছে কিউ মাইনাস পি, এই যে এইটুক, তারপরে এইটার আবার সংযোগ পি সেট কিউ, ঠিক আছে, তাহলে এই মান কি পাইলাম পি মাইনাস কিউ সমান কত পাইলাম 5, তারপরে এটার সংযোগ কিউ মাইনাস পি কত পাইলাম 9, ঠিক আছে, আবার সংযোগ পি সেট কিউ কত পেলাম 6 7 8, তো কত হবে 6 7 8, ঠিক আছে, সব যদি তুমি এইটার সংযোগ নির্ণয় করো তাহলে কত হবে 5, তারপরে এই যে একটু সিরিয়াল অনুযায়ী লেখো 6 7 8 9, তুমি দেখো এই যে লেফট হ্যান্ড সাইডেও কি পাইছিলা 5 6 7 8 9, রাইট হ্যান্ড সাইডেও কি পাইছে 5 6 7 8 9, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে, তাহলে লেখো প্রমাণিত, বুঝছো ক্লিয়ার। এখন গ নাম্বারটা, চলো গ নাম্বারটা দ্রুত করে দেখে ফেলি। দেখো গ নাম্বার কি বলছে, এসব নয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয়, এই যে একটু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছেন, তাহলে প্রথমে তোমার কি বলছি যে এস অন আই সমান কি আছে x * x, x এলিমেন্ট a, y এলিমেন্ট b এবং 2x - y সমান 0, তাহলে তোমার কি বলছি যে প্রথমে যে গ এই যে শর্তটা এই জায়গায় দেওয়া আছে ওই শর্তটা এই জায়গায় লিখবা, লিখে সময় নষ্ট করলাম না, এরপর এখানে কি দেওয়া আছে 2x - y সমান 0, 2x - y সমান 0 দাও,
তাহলে সবসময় এখানে ওয়াই সমান একটা মান আসবে। তোমার এই শর্তটা লেখো যে টুয়াইজ এক্স মাইনাস ওয়াই সমান 0, বা তুমি এটা ওয়াই সমান মাইনাস ওয়াই সমান কি মাইনাস টুয়াইজ এক্স, তাহলে উভয় পক্ষ দিয়ে তুমি মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে কি লেখা যায় যে ওয়াই সমান কি টুয়াইজ এক্স, ওয়াই সমান কি টুয়াইজ এক্স, এই মাইনাস দুই পার দিয়ে বাদ দিলে। এখন ওয়াই এর জন্য এটার একটা মান ওই যে ঘর রাখতে হবে, মনে আছে? তাহলে তুমি এই ঘরটা আঁকো এখন, এই যে ঘরটা আঁকো। তারপরে এই জায়গায় এক্স এর মান, এই জায়গায় কি ওয়াই এর মান, আর এক্স এর এই জায়গা কোন মানগুলো নেবা, এই যে দেখো এই জায়গা বলে দিছে, এই যে এক্স এলিমেন্টে মানে এর যে মানগুলো দেওয়া আছে, এর যে মানগুলো দেওয়া আছে ওইগুলো কি এক্স এর মান, এর মান কত দেওয়া আছে -1 0 1, তাহলে এক্স এর ঘরে -1 0 1, ঠিক আছে। এরপর দেখো ওয়াই এলিমেন্ট বলছে বি, এই যে ওয়াই এলিমেন্ট বলছে কি বি, তাহলে ওয়াই এর ঘরে কি বসবে, বি এর মান বসবে। কিন্তু এইটা আমরা এখন মান এই শর্তে বসাইয়ে যে আসবে সেইগুলো দেখবো যে ওই বীর ঘরে আছে কিনা। আগে এক্স এর মান বসাইছে, এখন তুমি এই শর্তে এই মানগুলো বসাও। এক্স এর এইখানে যদি -1 বসাও তাইলে হবে কত, এই যে 2 গুণ এক্স এর জায়গায় যদি এই -1 বসাও কত হয় -2, তারপরে এখানে যদি 0 বসাও তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কত হবে 0, আর এখানে যদি 1 বসাও 2 কে কত হবে 2, তাই না? এই জায়গায় যে বললে দিছে যে এই ওয়াই এর উপাদান হবে কি বি, এই যে ওয়াই এলিমেন্ট বি বলছেন, এখন দেখো বির ভিতরে কি 0 আছে কোথাও, কিন্তু এইখানে কিন্তু এই যে 0 আসছে, বির ঘরে কি 0 আছে, বির এলিমেন্টের ভিতরে আছে -2 2 আর 4, কিন্তু 0 তো নাই, তার মানে কি এই সেট এটা কি হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে এখানে কোন দুইটা সেট হবে, এখানে আর সমান কি হবে, আর সমান কি হবে যে -1 -2 আর হবে কি 1 2, এটা পেলাম আর এর মান। তোমার নির্ণয় করতে বলছে কি রেঞ্জ নির্ণয় করো, তাহলে প্রথম দুইটা কি ডোমেন আর শেষের দুইটা কি রেঞ্জ, অতএব এর রেঞ্জ কত, এর রেঞ্জ হবে কত শেষের দুইটা, তাহলে রেঞ্জ কত, এই যে শেষের দুইটা কি রেঞ্জ, তাহলে -2 আর কি শুধু 2, ক্লিয়ার, -2 আর শুধু 2, এটা রেঞ্জ কত, আচ্ছা রেঞ্জ ওই তো রেঞ্জ -2 2। তোমার সেট এবং ফাংশনের আলহামদুলিল্লাহ একদম এ টু জেড সব কমপ্লিট। তোমার এখন এই সেট আর ফাংশন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। এখন তুমি কি করবা, এই ক্লাসটা সুন্দর করে করা হইলে তারপর এগুলো নোট করবা খাতায়, নোট করে তারপরে তুমি যে কোনো একটা বই দিয়ে বোর্ড কোশ্চেন, বোর্ডের এমসিকিউ এবং সিকিউ, কিন্তু একটা সলভ করে দিই, সিকিউর আরো সলভ ভিডিও দেবো না, তারপরে এমসিকিউর আরো দেবো না, এক ক্লাস, তাহলে ক্লাস অনেক লম্বা হয়ে যায়। ক্লাসটা কেমন লাগছে বলবা, ভাইয়ের জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য আরো এরকম সুন্দর সুন্দর ক্লাস আমি তৈরি করতে পারি। যদি পছন্দ হয় লাইক শেয়ার আমি করতে বলি না, তোমার প্রয়োজন হলে তুমি এমনিই বলবা, বন্ধুদেরকেও বলবা, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী আবার কোন একটা সহজ ক্লাসে। আর এই ক্লাসে কোথায় কি সমস্যা হইলো সুন্দর করে বলবা। এই ক্লাস অত করে নেওয়া হয়নি, এই ক্লাসটা আমি নিছি যারা কিছুই পারে না, মিডিয়াম থেকে একদম শেষ লেভেলের দিকে যে স্টুডেন্ট আছে তাদের জন্য নিছি। তুমি যদি খুব ভালো পেরে থাকো তাও দেখো, পড়া দেখলে তো আর ক্ষতি নেই, তুমি দেখলে আরো ভালো করে শিখলে, তোমার কোথাও একটু ল্যাকিং থাকতে পারতো দেখলা, আমার কোথাও ভুল থাকলে তুমি বললা, এইরকম তুমি বললা আমি বললাম, এরকম আস্তে আস্তে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ, সামনে খুবই ভালো হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আরেকটা ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।